হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তোমাদের ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা একদম সামনেই এবং আমাদের একটা ভিডিও অলরেডি পাবলিশড হয়ে গেছে, যেটা হচ্ছে লাস্ট নাইট ফাইট, এবং সেটা ইন্টিগ্রেশনের উপর ছিল। এবং তোমাদের খুব ভালো রকমের একটা রেসপন্স ছিল যে ভাইয়া ভিডিও খুব ভালো লাগছে, এরকম ভিডিও অন্তত ত্রিকোণমিতির একটা দরকার। আমি অনেক ব্যস্ততার মাঝেও চেষ্টা করলাম আজকে একটা ভিডিও নেওয়ার, এবং আজকের ভিডিওটাও সেম আমাদের ইন্টিগ্রেশনের মতোই হবে। আজকে ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব, যে অঙ্কগুলো না দেখে পরীক্ষার রুমে যাওয়াটা একদমই উচিত না, এরকম কিছু অঙ্কে সলভ করব। আবার সেম কথাবার্তা, অঙ্ক দেখে উত্তর বের করার যে টেকনিকগুলো আছে আমরা সেগুলো অ্যাপ্লাই করব। দেখো, তুমি ত্রিকোণমিতি ইন্টারমিডিয়েটে শিখছো, তুমি এডমিশনে শেষ, মানে এডমিশন শেষ, এখন এডমিশনের সময় শিখছো, এখন একদম লাস্ট পর্যায়ে। এখন তোমাকে ত্রিকোণমিতি শেখানোর সময় আমার নাই। এখন আমি তোমাকে যেটা চেষ্টা করব সেটা হচ্ছে তুমি পরীক্ষার রুমে যায় কি মনে রাখে কোনটা দাগায় আসবা। আজকের ক্লাসটা সেরকম। সুতরাং এটা কেন হলো, এটার বেসিক কি, আজকে সেগুলো নিয়ে কোনো আলোচনা হবে না। আজকে জাস্ট আলোচনা হবে যে কোনগুলা ইম্পর্টেন্ট এবং সেগুলোর উত্তর আমি দ্রুত কিভাবে বের করতে পারবো বা দেখে কিভাবে বের করতে পারবো। আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পারছো। আর আমি চাইছিলাম যে ইন্টিগ্রেশনের মতো এই ভিডিওটা রেকর্ড করে তোমাদের সামনে আপলোড করার, কিন্তু দুঃখিত যে আমি অনেক ব্যস্ততার কারণে রেকর্ড করার সময় পাইনি। আর আজকে যদি রেকর্ড করি তাহলে এই ভিডিও আপলোড করতে আরেকটা সময় দরকার আছে, তোমার কাছে পৌঁছাতে সময় কম লাগবে। সেজন্য আমি ডিসিশন নিলাম যে ভিডিওটা লাইভ করি ফেসবুকে, এবং এই ভিডিওটা তোমাদের কাছে তাহলে খুব দ্রুত পৌঁছাবে। তো যেহেতু লাইভ ভিডিও, তো একটু বলে নিই, সেটা হচ্ছে তোমরা চেষ্টা করো তোমাদের যে পরিচিত গ্রুপগুলো আছে, যারা তোমরা ফ্রেন্ডগুলো আছো, একটু পরস্পরের সঙ্গে শেয়ার করে নাও। শেয়ার করে নিয়ে তোমরা হচ্ছে জানানোর চেষ্টা করো যে আমাদের লাইভ ক্লাস শুরু হয়ে গেছে এবং আমরা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। এবং আমি দেখছি যে তোমরা অনেকেই কমেন্ট করছো যে ভাই আমরা ওয়েটিং আপনার ত্রিকোণমিতি ক্লাসের জন্য, সুতরাং আজকে আমরা ত্রিকোণমিতি ক্লাস শুরু করব। ওকে, আর ত্রিকোণমিতির আজকে যে ত্রিকোণমিতি নিয়ে কথা হবে, ত্রিকোণমিতি আবার আমি ঠিক মাঝখান থেকে শুরু করব। যে কোশ্চেন গুলা থেকে শুরু করব, প্রথম দিকে গুলো আমি সেম যোগজীকরণের মতো শেষের দিকে দেখিয়ে দেব। তো যেখান থেকে শুরু করব, আমাদের টার্গেট হচ্ছে কোশ্চেন থেকে উত্তর বের করতে পারা। ওকে, আচ্ছা, আমরা স্পেশাল টেকনিক থেকে শুরু করব। স্পেশাল টেকনিক 8 নাম্বার পার্ট থেকে শুরু করব। ওকে, আমরা এই পার্ট থেকে শুরু করব। এই পার্টের যে সামনের অংশগুলো রাখলাম, সেই সামনের অংশগুলো আমি 3 নাম্বার পেজ থেকে শুরু করতেছি। এর সামনের অংশগুলো আমি তোমাদের সামনে আলোচনা করব, তবে আমরা এইখান থেকে শুরু করব। আচ্ছা, আমাদের টার্গেট হচ্ছে কোশ্চেন দেখা মাত্র উত্তর বলতে পারা। আমাদের প্রথম ও প্রধান টার্গেট হচ্ছে এটা, যে আমরা কিভাবে কোশ্চেন দেখে উত্তর বের করতে পারবো। দেখো, এই টাইপটার মধ্যে যদি দুইটা ফাংশন থাকে, কোশ্চেনটা এরকম আকারে থাকবে, এবং এইরকম কোশ্চেনের মধ্যে যে দুইটা ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে মান থাকবে এ বি, যদি তাদের যোগফল 45 হয়, যদি 45 হয়ে যায় তাহলে তো কোনো ঝামেলাই নাই। যদি 45 না হয়, n পাই প্লাস 45 হয়, তার মানে এমনটা হতে পারে n এর মান 1, তাহলে 4 আর একে 5, তাহলে 5 পাই ভাগ 4 যদি হয় তাও মিলবে এই শর্টকাটটা। কিংবা সূত্রের মধ্যে যদি বিয়োগ থাকে, সূত্রের মধ্যে যদি বিয়োগ থাকে, তাহলে যদি ওই কোণ দুইটাকে বিয়োগ করে 45 হয় তাহলে এই শর্টকাটটা প্রযোজ্য। এবং ইন্টারেস্টিংলি এই শর্টকাটটার মান হচ্ছে 1। এই কন্ডিশনগুলো ফিল আপ করলে এটার উত্তর হবে 1। এখন আমি তোমাকে একটা জিনিস ক্লিয়ার করি ভাই, যদি তুমি অঙ্ক দেখো ত্রিকোণমিতির, এবং সেই ত্রিকোণমিতির অঙ্কটাতে এই 10 দিয়ে এরকম একটা লম্বা লাইন লেখা আছে, সেখানে কোণ আছে, মোটামুটি ভাবে যদি এরকম একটা কনফিগারেশন দেখো, তুমি উত্তর 1 দেখাবা। তোমাকে আর কিচ্ছু করার লাগবে না, তুমি জাস্ট উত্তর 1 দেখাবা। সেখানে ভ্যালু কি আছে, সেখানে প্লাস আছে না মাইনাস আছে, কোনো কিছু দেখা দরকার নাই। তুমি উত্তর 1 দেখাবা, হওয়ার সম্ভাবনা 99%। আমি তোমাকে 100% দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নাই। কারণ এই অঙ্কগুলো তৈরি করা হয় এইভাবে, যেন এদের যোগ করে 45 হয় অথবা বিয়োগ করে 45 হয়। তুমি একটু খেয়াল করে দেখো, এই যে কোশ্চেনগুলা, এই কোশ্চেনগুলো সলিউশন আমি দিয়ে দিছি যে কনসেপ্টটা বোঝার জন্য। দেখো, এখানে 36, এখানে 9, যোগ করলে কত হয়, 45 হয়। তাহলে শর্টকাট মিলে গেছে এবং এটার উত্তর হচ্ছে আমাদের 1। আমরা দেখে উত্তর 1 দেখাইতে পারবো। এটা কিভাবে হয়েছে সেই ব্যাখ্যা এবং সলিউশন এখানে দেওয়া আছে। তোমার যদি মন চায় যে আমি সলিউশনটা দেখবো, তুমি সলিউশনটা দেখো, আদারওয়াইজ কিচ্ছু লাগবে না। যোগ আছে, যোগ করবা, 36 আর 9 45 হয়, এর উত্তর 1। ওকে, আমরা এই রিলেটেড আরেকটা অঙ্ক দেখি, যে অঙ্কটা কয়েকবার ভার্সিটিতে আসে। তুমি দেখো,
এই অঙ্কটা কি আছে 20 25 যোগ করলে কত হয় 45, যোগ করলে 45 হয়, এর উত্তর কত? এর উত্তর হচ্ছে ভাই 1। আমার আর কিছু দেখার দরকার নেই। দেখো তোমাকে আমি বললাম যোগ থাকুক বিয়োগ থাকুক কি মান থাকে থাকুক, তুমি এরকম কোশ্চেন পাইলে 1 উত্তর দাগাও। দেখো এই অঙ্কটা দেখো, এখানে 75 এখানে 30, বিয়োগ করলে 45 হয়। কেন বিয়োগ করতেছি? বিয়োগ চিহ্ন আছে, তাহলে এর উত্তর কত 1। আমি বলছি 10 এর একটা লম্বা লাইন দেখতে পাবা, এর উত্তর 1। তোমাকে আর কিচ্ছু করতে হবে না। এই যে দেখো 17 আর 28 যোগ করলে 45, উত্তর 1। আশা করি এই টেকনিকটা বুঝতে পারছো। কেন হলো? একটা রিটেনের সলিউশন দেওয়া আছে, মন চাইলে দেখো, না মন চাইলে কোনো কিছু দেখার দরকার নাই। ত্রিকোণমিতিতে 10 এর একটা লম্বা লাইন, উত্তর কত 1। ওকে, নেক্সট টপিকে চলে আসি। এগুলো আমাদের সূত্রগুলা, a প্লাস বি a মাইনাস বি, আমি শীটে তোমাদের সূত্রগুলো দিয়ে দিছি, যেহেতু শীটে তোমাদেরকে সাপ্লাই করব, তাহলে এই শীটের এই টপিকগুলো তোমরা দেখে নিবা। আমরা এখান থেকে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে tan 75 এর মান। তুমি জানো tan আর cos এর মধ্যে দশা পার্থক্য হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আমি sin 75 এর মান যত পাবো, আমি যদি cos নিই তাহলে 90 থেকে 75 বিয়োগ করব, তাহলে পাবো cos 15। তার মানে sin 75 এর মান যত, cos 15 এর মান তত। এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। আমি এই 75 এর মান কেমনে বের করব? দেখো 75 এর মান বের করি আমরা 45 প্লাস হচ্ছে 30, তাহলে 75, তাহলে sin a প্লাস b, sin a cos b, cos a sin b। এই সূত্র ফেলায় এদের মানগুলো জানি, এই মানগুলো বসায় সলিউশন করতে হয়। তোমার সলিউশন করার সময় আছে, তুমি সলিউশন করো। এর উত্তর দুইটা, এই কোশ্চেনের উত্তর দুইটা। কখনো এটার উত্তর তুমি পাবা এটা, কখনো উত্তর পাবে এটা √3 প্লাস 1 ভাগ 2 √2, আর কখনো এটাকে যদি √2 দ্বারা গুণ করে লব এবং হরকে কনফিগারেশনটা দ্বারা এমন, কখনো উত্তর পাবে এটা। এটা ডিপেন্ড করবে অপশনের উপর, অপশন এটা থাকলে এটা, অপশন এটা থাকলে এটা। তুমি এটা আপাতত মুখস্থ রাখতে পারো। কি মুখস্থ রাখতে পারো? tan 75 এর মান কত? √3 প্লাস 1 ভাগ 2 √2। tan 75 এর মান যা, cos 15 এর মান তা। সেম ভাবে কোটের মানও বের করা যায়। আচ্ছা, এবার আমরা কি করব? দেখো এবার আমরা কি করব, এইখানে যে কয়টা মান দিছি এই কয়টা মান মুখস্থ করব। কিভাবে? তুমি একটু আগে sin 75 মাত্রই বের করলা, সেটা কি ছিল বলতো? √2 প্লাস 1 ভাগ 2 √2 ছিল। আর আমি বলছিলাম sin 75 যত cos 15 তত, তার মানে এটাকে √2 দ্বারা গুণ করলে এটা হয়। তাহলে sin, এই যে sin 75 যত মুখস্থ রাখলে cos 15 হয়ে গেল। আর তুমি sin 75 এর জায়গায় যদি 15 বলো, তাহলে জাস্ট এই সূত্রের এই জায়গায় প্লাসের জায়গায় মাইনাস হবে। তাহলে মনে রাখবা 15 ডিগ্রি, সাইনেরটা মুখস্থ করতেছো, সাইনেরটা মুখস্থ করতেছো, sin 15টা ছোট তাহলে বিয়োগ চিহ্ন থাকবে, আর sin 75টা বড় তাহলে প্লাস থাকবে। জাস্ট এটুকু মনে রাখো। আর sin 75 জানলে তুমি তো cos 15 বের করতেই পারবা। দুইটা হয়ে গেল। আচ্ছা, tan 15 আর tan 75, দেখো তুমি তো এইগুলা এবং এগুলা জানো, তাহলে তুমি tan 75 যদি বের করতে চাও তাহলে তুমি কি করবা? tan সমান সমান কি? tan 75 সমান সমান কি? sin ভাগ cos। আচ্ছা, তাহলে sin 75 ভাগ হচ্ছে cos 75। আর তুমি এদের মান জানো, ভাগ করে দাও, চলে আসবে। যদি ভাগ করে এটা আনতে চাও আনো, যদি ভাগ করে না আনতে চাও মনে রাখার চেষ্টা করো 2 প্লাস √3, 2 প্লাস √3, 75টা বড় যোগ করবা, 15টা ছোট, বিয়োগ চিহ্ন হবে বা বিয়োগ করব। এটা মনে রাখার টেকনিক। কোনো কারণে tan 15টা -15 আকারে যদি থাকে তাহলে জাস্ট সামনে মাইনাস চিহ্ন নিব, মাইনাস চিহ্ন নিলে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। মানগুলা কিভাবে মনে রাখবা সেটা বুঝাইলাম। কিভাবে আসলো পরে প্রথমে আলোচনা করছি। তোমার এখন মান দরকার। দেখো কেন এটা তোমাকে আমি মুখস্থ করতে বলছি, তুমি একটু দেখো এই যে কোশ্চেনটা tan 15 ডিগ্রি, দেখো কতবার আসছে, ঢাকা থেকে শুরু করে মোটামুটি সব ইউনিভার্সিটিতে। উত্তর দাঁড়ায় দিয়ে দাও, ঠিক আছে? উত্তর দাঁড়ায় দাও, তারপরে চলে আসো। ওকে, এই রিলেটেড কোশ্চেন আরো দেখি যে আর কি কি কোশ্চেন আসছে। এই রিলেটেড কোশ্চেন দেখো, এই যে এখানে শুরু হয়েছে, এই দেখো cos 75টা কয়েকবার আসছে। এই যে cos 75 কয়েকবার আসছে ভার্সিটিতে, ঢাকাতেও আসছে 2-3 বার, ঠিক আছে? cos 75 কত তোমাকে মুখস্থ করতে বললাম, কিভাবে মুখস্থ রাখলা সেটা বললাম। তোমার যদি মন চায় যে না এটা বের করবো, তাহলে cos 45 প্লাস 30, cos a প্লাস b এর সূত্র ফেলাও, ফেলে যারা থাকবে তাদের মান বসাও, উত্তর চলে আসবে। হয় বের করো না মুখস্থ করো, তোমার ইচ্ছা যেটাই হোক, বাট তোমাকে পরীক্ষার রুমে এটা দেখে যেতে হবে, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট। তোমাকে আমি tan 15 নিয়ে কথাবার্তা বললাম, দেখো tan 15 কতবার ভার্সিটিতে আসছে, ইম্পর্টেন্ট, দেখার লাগবে। তারপরে tan 75 লাগবে, ঠিক আছে? তোমাকে আমি মান মুখস্থ করতে বলছি, যেহেতু তোমাকে আমি এই স্লাইড বা এটা তোমাকে আমি দিয়ে দিব, তুমি সেখান থেকে দেখে নিবা। জাস্ট পরীক্ষার আগে মানগুলো বারবার দেখে ঢোকার চেষ্টা করবা, তাহলেই চলবে। এই টাইপ শেষ। তারপরে আমরা চলে আসি এই টাইপটা। এই টাইপটা কি ভাইয়া? এই টাইপটা
এই টাইপটার ক্ষেত্রে বেসিক বোঝানোর আমার কোনো সময় নেই। তোমার বেসিক দরকার, আমি তোমার জন্য, তোমার যদি দেখো তোমার যদি বেসিক দরকার হয় আমি তোমার জন্য এটা কেন হয় সেটা এখানে দিয়ে দিছি। আর আজকে তোমার বেসিক বা তোমার ত্রিকোণমিতি বোঝানোর আমার কোনো ইচ্ছা নেই। আমার ইচ্ছা তুমি ত্রিকোণমিতির অ্যান্সার করে আসো। তোমার নাম্বার দরকার ভাই, নাম্বার দরকার, নাম্বার দরকার। আমি দেখবো এরকম চারখান জিনিস আছে, কি কি ডাজন্ট ম্যাটার। সাইন আছে না, কোস আছে না, প্লাস আছে না, মাইনাস আছে। প্রথম দিকে আমি কিচ্ছু দেখবো না, আমি কি দেখবো যে চারটা জিনিস এরকম অবস্থায় আছে, তারা সাইন না কোস কিচ্ছু দেখার দরকার নেই। তুমি জাস্ট কি দেখবা, যাই থাকুক তুমি জাস্ট কি দেখবা, তুমি যেটা দেখবা সেটা হলো এই জায়গার চিহ্নটা, শুধু এই জায়গার চিহ্নটা শুধু দেখবা। এই জায়গার চিহ্ন প্লাস, উপরের চিহ্ন প্লাস, ওকে এইখানে প্লাস। তুমি জাস্ট এই জায়গার চিহ্ন দেখবা, মাইনাস, ওকে এই জায়গায় মাইনাস। জাস্ট এই দুইটা কথা মনে রাখো, উপরে প্লাস মাঝখানে প্লাস, উপরে মাইনাস মাইনাস, জাস্ট এইটুকুই চলবে। তুমি এবার অঙ্কে চলে আসো। আমি বলছি সাইন কোস টেন মানে কি থাকে থাকুক, চারটা জিনিস আছে, জাস্ট এটুকু দেখো পরীক্ষার রুমে মনে রাখার জন্য, জাস্ট এটুকু দেখো। উপরে চিহ্ন কি আছে, উপরে চিহ্ন প্লাস আছে, তাহলে আমার কাজ কি হবে, এই যে 10 নিব 45 নিব, 10 45 সবার জন্য নিব। উপরে প্লাস আছে, প্লাস নিব, তারপর এখানকার কোনটা নিব, কত নিব, 15 নিব। ভাইয়া 75 কেন নিব না ভাই, সূত্র ফেলাইতে গেলে এই 75টাকে কোজে কনভার্ট করতে হয়, তখন 75টা কোজে কনভার্ট করতে গেলে 15 হয়, কোজ 15। তোমার তো এখন এত কিছু করার সময় নেই, তোমার তো উত্তর দাগাইতে হবে এমসিকিউতে। তুমি কি করবা, তুমি এদের মধ্যে যে ছোট কোণ তাকে নিবা। তাহলে 75 আর 15 এর মধ্যে কে ছোট, 15 ছোট। উপরে কি আছে, প্লাস আছে, প্লাস নিছি। 10 45 প্লাস 15 কত হয়, 10 45 প্লাস 15 মানে হচ্ছে 10 60 ডিগ্রি। 10 60 ডিগ্রির মান কত, 10 60 ডিগ্রির মান √3। তোমার কাছে অ্যানসার হয়ে গেছে। এর অ্যানসার কত, এর অ্যানসার হচ্ছে এটা। কি বললাম আবার বলি, জাস্ট উপরে প্লাস আছে, প্লাস 10 45 এর সঙ্গে উপরে প্লাস থাকলে প্লাস কোণ, উপরে মাইনাস থাকলে মাইনাস কোণ। উপরে প্লাস ছিল, প্লাস করছি, প্লাস করার পর উত্তর আসছে এটা। তারপরে কোশ্চেন আমরা দেখি, দেখো সলিউশন দেওয়া আছে, তোমার ভালো লাগলে সলিউশন দেখো, ভালো না লাগলে বাদ দাও। এইখানে চলে আসো, তুমি কি দেখবা, চারটা জিনিস আছে, ওকে। তাহলে আমার সূত্র কি, 10 45 আমি লিখে ফেলাইছি। তারপর আমি কি করব, উপরে মাইনাস আছে, আমি মাইনাস বসাবো। মাইনাস কত, 15, সরি 15 না, আমি এর আগের অঙ্কের কথা মাথায় রাখছি, 15 না। এই দুইটা কোণ দেখবো, 27 আর হচ্ছে 63, ছোট কোণটা 27, তাহলে আমি এখানে 27 বিয়োগ করব, ছোট কোণটা বিয়োগ করব। আমি বারবার বলছি সাইন আছে না কোস আছে কিচ্ছু দেখার দরকার নেই, চারটা জিনিস থাকলে চলবে, ওকে। হ্যাঁ ছোট মানটা নিব ভাইয়া, হ্যাঁ ছোট মানটা নিব ভাইয়া। আচ্ছা, লাইভ ভিডিওটা আটকে গেছিল, আমি লাস্ট এই কোশ্চেনটা নিয়ে কথা বলতেছিলাম, আবার বলতেছি। দেখো এই অঙ্কটা যদি তোমাকে করতে দেওয়া হয়, এই অঙ্কটা যদি করতে দেওয়া হয়, তোমাকে তো একটু আগে শেখানো হলো যে এই সব অঙ্কের উত্তর হয় 10 দিয়ে। 10 45 এর সঙ্গে প্লাস মাইনাস করে উত্তর হবে, ঠিক আছে। 10 45 এর সঙ্গে প্লাস মাইনাস করে উত্তর হবে। তুমি একটা জিনিস খেয়াল করো তো, প্রথম অপশনটা কি, কোস হবে না, সাইন হবে না, কোড হবে না, 10 দিয়ে উত্তর, একটাই অপশন আছে, এটাই উত্তর। অঙ্ক না করলেও চলবে, প্লাস হবে না মাইনাস হবে দেখা দরকার নাই। আচ্ছা, এটা ওয়াইফাই বাফারিং এর জন্য আটকে গেছিল, এটা সমস্যা না। আমি যেটা বলতেছিলাম, যারা ক্লাস করতেছো, যাদের কাছে ক্লাসটা প্রয়োজনীয়, আমি মনে করি প্রত্যেকে শেয়ার করা উচিত, প্রত্যেকে শেয়ার করে দাও, আর কিচ্ছু না। পিডিএফ দিয়ে দিব, পিডিএফ দেখবা, সমস্যা নাই, পিডিএফ দিয়ে দিব। অনেকগুলা টাইপ আছে, অনেকগুলা টাইপ আছে, সুতরাং আমি একটু ক্লাস ফাস্ট নেওয়ার চেষ্টা করতেছি, তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করতেছি, সময় কম। দেখো ক্লাস দেখো, ত্রিকোণমিতির অঙ্ক, ত্রিকোণমিতির অঙ্ক 10 দিয়ে দুইটা মান থাকবে, 10 দিয়ে দুইটা মান থাকবে, 10a 10b দুইটা মান থাকবে। যদি এই দুইটা মানের ভ্যালুর যোগফল 90 ডিগ্রি হয়, তাহলে শর্টকাটটা অ্যাপ্লাইবল হবে। a প্লাস b ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, শর্টকাটটা অ্যাপ্লাইবল হবে। উত্তর কি ভাই, উত্তর 10a মাইনাস 10b এর মান বের করতে বলবে, তুমি 210a মাইনাস b নিবা। তোমার যদি এটার প্রমাণ দরকার হয় কেন এটা ঘটে, ভাই তোমাকে আমি অন্য সময় ক্লাস নিয়ে বুঝাবো, আজকে সময় নেই, পরীক্ষা সামনে। কি করব, আমি জাস্ট 2 নিব, 10 নিব, দুইটা কোণের বিয়োগ করব, 2 10 দুইটা কোণের বিয়োগ করব। কখন বলো তো, 10a মাইনাস 10b আছে,
10a মাইনাস 10b আছে 210a মাইনাস b। দেখো এটা ছিল 54, এটা ছিল 36, দুইটাকে বিয়োগ করলে কত হয় 18। 210 18 উত্তর। অনেকবার ভার্সিটিতে আসা কোশ্চেন। আটকে আটকে যাচ্ছে, আমি ভিডিওটা পোস্ট করে দিব। যেখানে প্রবলেম হচ্ছে সেখানে হচ্ছে যেখানে সমস্যা হচ্ছে সেখানে তোমরা হচ্ছে দেখে নিবা। আজকে তোমার হচ্ছে এখন আর ওই বারবার জিনিসগুলো চেক করা সম্ভব না। মোর্শেদুল ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, নতুন কিছু শিখলাম। আচ্ছা থ্যাংক ইউ। আজকে ক্লাসই নিচ্ছি ভাই, উত্তর কেমনে বের করা যায়, মানে কি কোশ্চেন ত্রিকোণমিতি কি আজকে আর বোঝার কোনো সময় নেই। এরা লাস্ট নাইট ফাইট চাচ্ছিল যে উত্তর দরকার, আজকে ক্লাস করে পরশু দিনের পরীক্ষা দেওয়ার লাগবে। ভাইয়া ত্রিকোণমিতি পিডিএফটা দেওয়া হবে? হ্যাঁ ভাই অবশ্যই ত্রিকোণমিতি পিডিএফ দেওয়া হবে। দেখো তারপরে ক্লাস দেখো, এরপরে হচ্ছে সাইন, এই যে সূত্রগুলা, এই সূত্রগুলা একটু দেখে নিও, কারণ অনেক সময় সূত্রগুলোর প্রয়োজন পড়ে। সূত্রগুলা স্লাইডে দিয়ে রাখছি। এবার অঙ্কে চলে আসো, দেখো কতবার আসছে ভাই। এসব অঙ্ক দেখলেই ভালো লাগে, এসব অঙ্ক দেখলেই ভালো লাগে, ঠিক আছে। অঙ্কটা দেখো, অঙ্কটার কাজটা কি, জাস্ট দুইটা জিনিস থাকবে, কিচ্ছু না। এই ফেমাস অঙ্ক ভাই, থাকলে এটাই থাকবে। তুমি যদি ঢাকা ভার্সিটিতে এই টাইপের অঙ্ক কোন পাও, দেখবা যে হুবহু এটাই আসছে। এই টাইপের অঙ্ক কেমনে সলিউশন করব, আমার সাইন এ কোস এ আছে, সাইন এ প্লাস কোস এ, উত্তর কি হবে √2 কোস 45 মাইনাস থিটা। √2 কোস 45 মাইনাস থিটা 65 ছিল না, 65 ছিল না, 45 মাইনাস থিটা। 45 থেকে 65 বিয়োগ করলে হয় -20, মানে 20 হয়। কোসের ক্ষেত্রে মাইনাস তো চলে যায়। 65 থেকে 45 ডিফারেন্স কত 20। যদি ডিফারেন্স 20 হয় তাহলে √2 কোস 20 উত্তর। √2 কোস 20 উত্তর। দেখো টেকনিক মনে রাখবা, ডাইরেক্ট উত্তর। এই যে সলিউশন, যাদের সলিউশন দরকার, এই যে এগুলা সলিউশন, এই শর্টকাটে সলিউশনটা দেওয়া আছে। এই যে পরের অঙ্কটা দেখো, এই অঙ্কটা অনেকবার আসে, হয় 65 পাবা না হয় 18 পাবা, হয় 65 না হয় 18। 18 কিভাবে সলিউশন হবে, এই যে sin 18 cos 18, তোমাকে কি বলা হয়েছে √2 নিবা, cos নিবা, 45 নিবা, মাইনাস যত কম থাকবে তত নিবা। কত নিবা 18 নিবা। 45 থেকে 18 বিয়োগ করলে কত হয় 27। উত্তর কি √2 cos 27। আশা করি বুঝতে পারছো। জিএসটি পরে, জিএসটি দেখা যাবে, জিএসটি পরে দেখা যাবে। আজকের ক্লাস করো, একটা টেকনিক বুঝাই ফেলাইছি। নেক্সট টেকনিক দেখো, নেক্সট টেকনিক দেখো, নেক্সট টেকনিক দেখো। এইটা একটা, এই ধরনের অঙ্কগুলা মনে রাখবা, যদি কোস সিরিয়ালে দেওয়া থাকে 3টা 4টা 2টা, তবে কন্ডিশন হচ্ছে একটার তুলনায় আরেকটা দ্বিগুণ হতে হবে, একটার তুলনায় আরেকটা দ্বিগুণ হতে হবে। কোস থিটা, কোস 2 থিটা, কোস 4 থিটা। যদি এমন থাকতো কোস 10 ডিগ্রি, তারপরে দেওয়া আছে 20 ডিগ্রি, তারপরে দেওয়া আছে 40 ডিগ্রি, তারপরে দেওয়া আছে 80 ডিগ্রি, দ্বিগুণ হইতে হবে। যদি দ্বিগুণ হয় এই শর্টকাট প্রযোজ্য। কি শর্টকাট বলো, জয়টা পদ আছে 1/2 পাওয়ার n, 1/2 পাওয়ার n, কয়টা আছে 3টা, 1/2 পাওয়ার 3, 1/2 পাওয়ার 3, তাহলে কত হবে 1/8 হবে। 1/2 পাওয়ার 3 মানে 1/8। এর উত্তর কত, এর উত্তর হচ্ছে 1/8। জাস্ট পদ সংখ্যা, ঢাকা রিসেন্ট কোশ্চেন। সলিউশন দরকার, সলিউশন দরকার ভাই, সলিউশন, এই যে সলিউশন নেন ভাই, এই যে সলিউশন নেন, সমস্যা নাই। এই যে আপনাদের জন্য সলিউশন। সলিউশন দরকার নাই, উত্তর দরকার, এই যে ভাই উত্তর 1/2 পাওয়ার n। পদ সংখ্যা কয়টা 3টা, 1/8 উত্তর, বা ঝামেলা শেষ। ভাই তুমি বলতে পারো এগুলো অঙ্ক কি উত্তর এরকম করে হবে? দেখো অঙ্কটা যদি তোমাকে প্র্যাকটিস করতে দেয় তাহলে অঙ্কটা হবেই এরকম। সুতরাং এই শর্টকাট মিলবেই, এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। এই অঙ্ক, তারপরে চলে আসো এই যে অঙ্কটা, কোস, কোসের কয়টা পদ আছে 4টা পদ, তাহলে 1/2 পাওয়ার n, তাহলে 1/2 পাওয়ার 4 মানে 1/16, 1/16। উত্তর কি 1/16। যদিও এখানে একটা ঘটনা ঘটছে, কি ঘটনা ঘটছে, তোমাকে কিন্তু কন্ডিশন দিছিলাম ভাইয়া দ্বিগুণ হইতে হবে। 20 এর দ্বিগুণ 40, 40 এর দ্বিগুণ 80, কিন্তু মাঝখানে 60। তাহলে তুমি একটা কাজ করো, এই যে 3টা, এই 3টার জন্য 1/2 কিউব, আর ওই কোস 60 এর মান একাই হাফ, তাহলে 1/2 কিউব মানে 1/8 আর হাফ 1/16, 1/16। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ঠিকঠাক। আর তুমি না পারলেও আনফরচুনেটলি এই অঙ্কের উত্তর মিলে যায়। দেখো কোজের দ্বিগুণ হতে হবে। এই অঙ্কটা আমি তোমাকে বলে রাখি, ভার্সিটিতে বা তোমাদের মূল বইয়ে কিন্তু এইভাবেও আছে। কি আছে, এইখানে তোমার হচ্ছে 16 গুণ অবস্থায় আছে, বাকি পুরো অঙ্ক আছে। সামনে কি আছে 16 আছে। যদি সামনে 16 থাকতো তুমি মাত্রই এই পুরো অঙ্কের উত্তর বের করলা 1/16, আর সামনে তো 16 আছেই, কাটাকাটি করলে কত হয় 1 হয়, সেই অঙ্কটার উত্তর কিন্তু 1।
সামনে যদি 16 থাকে তাহলে কিন্তু উত্তর 1 হচ্ছে, সামনে 16 আছে কিনা এই কথাটা খেয়াল করবা। নেক্সট নেক্সট এইবার এই যে টাইপটা আছে, এই টাইপটা রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট, লিখিতর জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক ত্রিকোণমিতি, লিখিতর জন্য ইম্পর্টেন্ট টপিক। এগুলো ছোট ছোট প্রমাণ আছে, এগুলো শর্টকাট না, এগুলো ছোট ছোট প্রমাণ। আমি তোমাদেরকে এগুলোর প্রমাণগুলো দিয়ে দিছি, তোমরা এগুলোর প্রমাণ ম্যাক্সিমামে জানো, ঠিক আছে? এগুলো কোনো শর্টকাট না, এই অঙ্কগুলো আসলে ছাড়ে দিয়ে পরীক্ষা রুমে যাওয়া ঠিক না, ওই জন্য এগুলো সলিউশন সহ আমি দিয়ে দিছি। এই টাইপ দিয়ে যে লিখিত অংশটা বলে দিচ্ছি, এইটা তোমরা জাস্ট ঢাকা ভার্সিটিতে ঢোকার আগে আগে অঙ্কের সলিউশন গুলো দেখে নিও, এগুলো টেকনিক না, আমি তোমাদেরকে জাস্ট বলে দিই কোন কোন অঙ্ক। তার মধ্যে এই যে এইটা একটা অঙ্ক, ঠিক আছে? এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, এই যে সলিউশন করা আছে, সহজ জিনিস, দেখলেই পারবা, এগুলো নিয়ে সময় নষ্ট করতেছি না। এই অঙ্ক ভাই, এই অঙ্ক এখন দেখতে দেখতে মুখস্থ হয়ে গেছে। এই অঙ্কের উত্তর কত? এই অঙ্কের উত্তর হচ্ছে এক্স। পরীক্ষা রুমে দেখবা, সলিউশন দেখবা, একটু পরে দেখবা উত্তর মুখস্থ হয়ে গেছে, এই অঙ্কের উত্তর হচ্ছে এক্স। যদি ক্যালকুলেটর ইউজ করতে পারতা তাহলে এইসব অঙ্কে তোমাকে কিছু শর্টকাট দিতাম, যেগুলো ক্যালকুলেটরের সাহায্যে করা যায় কোন কোন ধরে। এখন তো সময় নেই, এখন কি করার অবস্থা? এখনের অবস্থা হচ্ছে এই ধরনের অঙ্কটার উত্তর কত? এই ধরনের অঙ্কের উত্তর হচ্ছে এক্স। সলিউশন নিচে দেওয়া আছে, যার সলিউশন দরকার সে সলিউশন দেখবা, যার সলিউশন দরকার সে সলিউশন দেখবা। নিচের অঙ্ক, এই অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই ধরনের অঙ্কগুলো দেখবা, এই অঙ্কটার সলিউশনটা দেখবা। এই অঙ্কের সলিউশন তোমার হচ্ছে সম্ভবত √3, উত্তর হচ্ছে √3, দেখি উত্তর √3, হ্যাঁ এই যে উত্তর √3, এই অঙ্কের উত্তর হচ্ছে √3, সলিউশনটা দেওয়া আছে, সলিউশনটা দেখে নিও। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, এগুলো লিখিতর জন্য এই অঙ্কগুলো, ঠিক আছে? এটা গেল, এই যে এই অঙ্কটা, এগুলো লিখিতর জন্য, এই যে এটা ইকুয়াল কত, এটা ইকুয়াল হচ্ছে 2, রিটেনের জন্য। তারপরে কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা সলিউশন টানবা, এই কোশ্চেনটা সলিউশন টানবা, এই যে রিটেনের জন্য। ভাই এগুলো কোশ্চেন একটা কাজ করা যায়, আমি তোমাকে শেষে একটা টেকনিক শিখাই দিব, তুমি বলতে পারো ভাইয়া এই ধরনের কোশ্চেনগুলো সলিউশনে তো আমি পারি না, এটাই আমার সমস্যা। তোমার যদি সলিউশন পাতে সমস্যা হয়, আমরা কি করবো জানো? এই যে কোস এ আছে না, আমরা এ এর একটা মান ধরে নিব, আমরা এর মান ধরে নিই 60, এর মান ধরে নিই 60, তাহলে 1 প্লাস কোস 60 আর সাইন 60 মান জানি, এখান থেকে একটা ভ্যালু বের হবে, মুখে মুখে কিন্তু বের হবে। তারপরে কি করবা? ওই যে মানটা বের করে রাখছো এইটার, তারপরে তুমি ওই যে এ এর মান 60 বসায় দেখো কার সঙ্গে ম্যাচ করে, যে অপশনের সঙ্গে ম্যাচ করবে ওটা উত্তর। তুমি বলতে পারো ভাইয়া 60 ধরবো না, 60 না ধরে যে কোনো কিছু ধরলেও চলবে, সে তুমি 30 ধরলা। তুমি যদি 30 ধরতা, তুমি যদি 30 ধরতা, একটা উত্তর বের করতা, প্রবলেমটা কোন জায়গায় আসতো? এই এর মান 30 কে যখন 2 দ্বারা ভাগ করতা তখন 15, তুমি সব 15 মান তো জানো না। তাহলে আমি যদি 60 ধরতাম, তাহলে যখন আমি 2 দ্বারা ভাগ করতেছি তখন 30 এর নামে আসতেছে, আমি আবার 30 এর মান জানি, সুতরাং এখানে 60 ধরাটা আমার জন্য কমফর্ট জোন। আশা করি ক্লিয়ার হয়েছ, আশা করি ক্লিয়ার হয়েছ। এরপরে এই যে এই সলিউশনটা দেখবা, এটা খুবই ইম্পর্টেন্ট ভাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সলিউশন, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? অঙ্ক দেখলেই উত্তর মুখস্থ হয়ে যাবে, অঙ্ক কয়েকবার দেখে যাবা, দরকার হলে পরীক্ষার ভাই শীটটা বা মোবাইল নিয়ে যাবা, পরীক্ষার রুমে ঢোকার আগে ত্রিকোণমিতির এই অঙ্কগুলো দেখে যাবা, যে মনে করছিলা যে ত্রিকোণমিতি পারি না, ত্রিকোণমিতি থেকে অ্যান্সার করতে পারবো না, সে অন্তত দেখে যাবা, এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে, এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। পরীক্ষার রুমে যাবা, পরীক্ষার রুমে যদি কোশ্চিন পাও আল্লাহর রহমতে, যদি আল্লাহ তৌফিকে রাখে, জাস্ট দাগায় দিয়ে আসবা, যা হবে দেখা যাবে। নেক্সট এরপরে হচ্ছে 11 নাম্বারটায় দেখো, এই যে সূত্রগুলা, এই সূত্রগুলা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি দিয়ে দেয়, এই অংশটা দিয়ে দেয়, এই অংশটা বের করতে বলে। বাই চান্স তোমার সূত্র মনে নাই, বাই চান্স তোমার সূত্র মনে নাই, কোনটা অপশন দাগাবা? ঠিক আছে, তুমি একটা কাজ করে নাও, তুমি যে এ এর মান আছে না, এই এ এর মান একটা ধরে নাও, এর মান কত ধরে নাও? 30 ধরে নাও। তাহলে এ এর মান যদি 30 ধরো, sin 3a, তাহলে sin 3 ইন্টু 30 গুণ করলে কত হয়? 90, sin 90 মান কত? 1। এই পাশে তুমি হচ্ছে a এর মান 30 বসাও, যা যেই অপশনের সঙ্গে মিলবে, তুমি কোণের মান 30 ধরে নাও, লেফট সাইড রাইট সাইড মিলাও, অপশনগুলোর সঙ্গে মিলাও, যার সঙ্গে মান মিলবে সে উত্তর। যেহেতু তোমার পরীক্ষার রুমে সূত্র মনে নেই, যদি মনে থাকে তাহলে তো দেখা দিতেই পারবা, তাহলে তো কোনো প্রবলেমই নেই। এই অঙ্ক ইম্পর্টেন্ট, এই অঙ্ক ইম্পর্টেন্ট, সাইনের দুইটা মান, সাইনের মান এবং কোজের মান, সাইন এবং কোজের মান, সাইন এবং কোজের মান। এখন তুমি কি করবা? তুমি একটা সূত্র জানো যে sin 2 থিটা সমান সমান হচ্ছে 2 sin থিটা cos থিটা। এখানে sin থিটা cos থিটা আছে, শুধু সামনে 2 নাই, তাহলে একটা কাজ করো, সামনে একটা 2 নাও, যেহেতু এক্সট্রা 2 নিছো, 2 দ্বারা ভাগ করো, তাহলে 2 sin থিটা cos থিটা মানে কি? sin twice থিটা, sin twice থিটা, 2 ভাগ 12 কাটাকাটি করলে কি হয়? পাই ভাগ 6 হয়, পাই ভাগ 6 হয়। এখন তুমি কিন্তু খেয়াল করে দেখো, এটার মান জানো আর এটার মান তার সঙ্গে গুণ করে দাও, উত্তর।
তাহলে সাইন এবং কোস এক জায়গায় গুণ অবস্থায় আছে, সাইন কোস এক জায়গায় গুণ অবস্থায় আছে, তাহলে 2 sin থিটা cos থিটা সূত্রে ফেলাবো। দুইটা অঙ্ক, এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ক্লাস বুঝতেছো কিনা বলবা? ডিফারেন্সিয়েশন এর ক্লাস কবে হবে ওটা পরবর্তীতে দেখা যাবে, আজকে ত্রিকোণমিতি দরকার। আমি তোমাদের ইউটিউবে যদি দেখি, ইউটিউবে আমার এইটার মনে করো যে একটা হিউজ অ্যামাউন্টের কমেন্ট ছিল ইউটিউবে, যাদের ম্যাক্সিমামেরই টার্গেট ছিল ভাইয়া আমাদের হচ্ছে ত্রিকোণমিতির ক্লাস দরকার। আমি ম্যাক্সিমাম কমেন্ট ত্রিকোণমিতি পাইছিলাম, আজকে ত্রিকোণমিতির ক্লাস নিচ্ছি। বাকিটা দেখা যাবে, যদি সময় পাই, সময় সুযোগ হয় অন্যান্য চ্যাপ্টার বুঝাবো। দুইটা টপিক গেল, এরপর টাইপ চলে আসো। এই যে বি নাম্বার ক্যাটাগরি, দেখো এই অঙ্কগুলোর সলিউশন দেওয়া আছে। এইসব অঙ্ক না দেখে পরীক্ষা রুমে যাওয়া পাপ হবে ভাই, ডিরেক্ট কথাবার্তা। ঢাকা ভার্সিটিতে এইসব অঙ্ক দেখে যাবে না, তোমার জন্য পাপ লাগবে, এগুলো অঙ্ক দেখে যাওয়ারই লাগবে। দেখো অঙ্ক কিভাবে সলিউশন করব। সলিউশন sin 2s থিটা সূত্র, sin 2s থিটা সরি cos 2s থিটা 1 - tan স্কয়ার থিটা ভাগ 1 + tan স্কয়ার থিটা cos 2s থিটা 2 গুণ করে দাও উত্তর, 2 গুণ করে দাও উত্তর। অপশন টেস্ট করা যায়, আমি বলে অপশন টেস্টের টপিকটা তোমাকে শিখাবো। অপশন টেস্ট করা যায়, কোনো সমস্যা নাই, আমরা অপশন টেস্ট নিয়ে পরে কথাবার্তা বলবো। থিটার মান 15 ধরে নাও, থিটার মান 15 ধরে নাও, তাহলে 15 এটা বিয়োগ করলে এটার মান জানো, এটার মান জানো, দুইটার মান বের হয়ে গেল। থিটার মান 15 ধরছিলা, এই যে থিটার মান 15 বসায় বসায় অপশন চেক করো, যার সঙ্গে মিলবে সে উত্তর। দেখবে এর সঙ্গে মিলছে, সরি এটা না, এই যে এটা, ওই কই sin 2 থিটা কই, এই যে এখানে বি নাম্বার অপশন, বি নাম্বার অপশনের সঙ্গে মিলে যাবে, চেক করো, বাকিগুলোর সঙ্গে মিলবে না, উত্তর। সূত্র মিলে গেছে, sin 2s থিটা সূত্র, সূত্রগুলো লাগবে, সূত্রগুলো লাগবে। sin 2s থিটা সূত্র দেখো, sin 2s থিটা সূত্র, sin 2s থিটা সূত্র, জাস্ট সূত্রটাই চাইছে। আচ্ছা এরপর এরপর এই যে cos 2s থিটা সূত্র, cos 2s থিটা সূত্র, cos 2s থিটা সূত্রটাই জাস্ট চাইছে। cos 2s থিটা সূত্র বসাই দিছো, এই যে তোমার হচ্ছে সলিউশনের দিকে চলে আসছে, ঠিক আছে। tan সমান কি হয়, tan এর মান জানো, cos 2s থিটা, তাহলে cos 2s থিটার এমন একটা সূত্র দরকার যে সূত্রটাতে tan থাকবে, তাহলে tan এর মানগুলো তুমি ইউজ করতে পারবা। এই tan এর মান যদি ইউজ করে দাও তাহলে হয়ে গেল। এরপর এই যে এই অঙ্কগুলা, এই যে তোমার হচ্ছে 1 - cos 2s থিটা সমান সমান 2 sin স্কয়ার থিটা, আর 1 + cos 2s থিটা সমান সমান 2 cos স্কয়ার থিটা, আর sin 2 থিটা সমান সমান কি 2 sin থিটা cos থিটা, sin 2 থিটা সমান সমান 2 sin থিটা cos থিটা। এখন তুমি বলতে পারো ভাইয়া এই জায়গায় আমার খুব প্রবলেম হয় যে এই সূত্রটা সমান সমান, এই যে মাইনাস থাকলে যে sin হচ্ছে আর প্লাস থাকলে যে cos হচ্ছে, এটা আমার মনে থাকে না। ভাই সব সময় আমার টার্গেটটা কি, সব সময় তুমি খেয়াল করে দেখো, আমি নিজে পজিটিভ, মানে নেগেটিভ যত সব মানুষ, আমি একাই সব পজিটিভ, মানে নিজের বেলা তো আমরা পজিটিভ, তাই না? তো যখন এই কোজের সূত্র থেকে কোজ আসবে, তখন পজিটিভ চিহ্ন যখন থাকবে 1 + cos 2s থিটা, তখন 2 cos স্কয়ার থিটা। আর যদি 1 - cos 2s থিটা হয় ভাই নেগেটিভ, নেগেটিভ আমি না ভাই, কে নেগেটিভ, নেগেটিভ হচ্ছে সাইন। তার মানে sin 2 sin স্কয়ার থিটা কখন আসবে, মাইনাস থাকলে। প্লাস থাকলে ভাই আমি নিজে ভালো মানুষ, তাহলে কোজের জন্য কোস। আশা করি মনে রাখতে সাহায্য করবে। বাকি অঙ্ক তোমরা পারবা, বাকি অঙ্ক তোমরা পারবা, আর তারপরে সাইন কমন নিয়ে কাটাকাটি করলে অঙ্ক শেষ। বাকি তোমরা পারবা ইনশাআল্লাহ, সমস্যা নাই। আমি তোমাকে অপশন টেস্ট করতে যেটা শেখাচ্ছিলাম, সেটা হচ্ছে আমি তোমাকে অপশন টেস্ট নিয়ে যে কথাগুলো বলতেছিলাম, তোমার কাছে যদি আননোন থাকে তুমি চেষ্টা করো 30 ডিগ্রি ধরা, তারপরে তুমি দুই পাশে কন্টন বসায় অপশন টেস্ট করো। যদি কোনো কারণে 3টা কম থাকে, তুমি কোনো কারণে যদি 3টা কম পাও, চেষ্টা করো ওদেরকে 60 ডিগ্রি ধরার। অঙ্ক সলভ করি, তুমি খেয়াল করে দেখো, দেখো আমি শীটটা কমপ্লিটলি ভালো মতো করতে পারিনি বিভিন্ন ব্যস্ততার কারণে, যেগুলো হাইলাইট করা হয়নি। দেখো এগুলো অনেকবার করে ভার্সিটিতে আসছে। একটু আগে অঙ্কটা করলে না, কোনো সমস্যা নাই। এই অঙ্কের মান একটু আগে যে তুমি হচ্ছে যে সূত্র ফেলায় করলা, দেখো সূত্র ফেলায় মাত্রই তুমি সলিউশন করলা, সলিউশন করছো, ওকে নো প্রবলেম। সলিউশন পাচ্তেছো না ভাই, থিটার মান তুমি হচ্ছে 30 ডিগ্রি বসাও, 30 × 2 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি, মান জানো, এটার মান বের করো, দেখবা এটার মান আসবে 1/√3। কত আসবে? 1/√3। অপশন 4টা আছে, তুমি 1/√3 কাট, 30 ডিগ্রি ধরছিলা থিটার মান, তাহলে সব থিটা, 30 ডিগ্রির মান 1/√3 কে বলো? 10। উত্তর কে? 10। উত্তর পারা দরকার, উত্তর
উত্তর দরকার, তাহলে এটার উত্তর আমরা কেমনে বের করবো? এরকম করে। নেক্সট কোশ্চেনে চলে আসি। এই অঙ্কটার বেলা ভাইয়া থিটার মান কত ধরবো? 30 ধরবো, 60 ধরবো, নাকি হচ্ছে কত ধরবো? তুমি একটা জিনিস খেয়াল করো তো, যে এই অঙ্কটার বেলা 45 এর সঙ্গে প্লাস থিটা আর 45 এর সঙ্গে মাইনাস থিটা। আচ্ছা, যদি থিটার মান 15 ধরি তাহলে একটু সুবিধা না? 45 এর সঙ্গে 15 যোগ করলেও মান জানি 60 এর, আর 15 বিয়োগ করলেও 30 এর মান জানি। তাহলে একটা কাজ করো, থিটার মান 15 ধরো, 15 ধরে অপশন টেস্ট করো, দেখো যে হাফ চলে আসছে। কার জন্য উত্তর মিলতেছে? সি এর জন্য উত্তর মিলতেছে, মিলাই দাও উত্তর। অপশন টেস্ট করবা। এই যে পরবর্তী অঙ্ক, ভাই এই অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, অঙ্ক পালা গেছে। আচ্ছা, এই যে অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, অঙ্কের সলিউশন দেখবা। অঙ্কের সলিউশন মনে নাই, মনে রাখার উপায় বলে দিই ভাই। দুইখান জিনিস আছে, তাহলে উত্তর 2। কেন 2? কিসের 2? কোন যুক্তিতে 2 বললেন? কোনো যুক্তি নাই, কাল পরশুদিন পরীক্ষা, উত্তর 2 এটাই মনে রাখো। আর সলিউশন যার দরকার দেখে নাও। অঙ্ক তিনটা, কয়টা কোণ আছে? 3টা। কি কি কোণ আছে? এ আছে, বি আছে, সি আছে। 3টা কোণ, আমি একটু আগে বলছি 3টা কোণ থাকবে। কোণগুলোর মান 60 ডিগ্রি ধরো। কোণগুলোর মান কত ধরবা? 60। 3টা কোণ, এগুলোর মান 60 ডিগ্রি বসাও, উত্তর মিলবে। সেম অঙ্ক পরেরটা। সেম অঙ্ক 7 নাম্বার, উত্তর বসাও, 60 ডিগ্রি বসাও, উত্তর যা মিলবে এবিসির মান সমান 60 ডিগ্রি ধরো, দেখবা এর উত্তর চলে আসবে। যেটা উত্তর আসবে সেটাই উত্তর। এই যে পরের গুলা, এগুলো অঙ্ক সব অপশন টেস্ট করে করতে পারবা, কোনো সমস্যা নাই। শুধু একটা কথা মনে রাখবা, যদি 3টা কোণ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই বলা থাকে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই বলা থাকে, তাহলে প্রত্যেকের মান 60 ডিগ্রি ধরবা। আর যদি কোনো অঙ্কে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই ভাগ 2 থাকে, তার মানে 3টা কোণের মান 90, তোমাকে 3টা কোণের মান 90 মিলাইতে হবে। এটা কাজ করো, একটাকে 0 ধরো, একটাকে 30 ধরো, আর একটাকে 60 ধরো। তাহলে ABC এর মান 0, 30, 60 ধরবা। কখন? 3টার যোগফল যখন 90, কারণ যোগফল তো 90 মিলাইতে হবে। যদি ABC সমান সমান পাই দেওয়া থাকে 180, তাহলে প্রত্যেকটা কোণ তুমি হচ্ছে 60 করে ধরো। 60 60 60, যদি তুমি প্রত্যেকটা 60 করে দেখো, তাহলে 3টার যোগফল হচ্ছে 60 ধরবা। তোমরা পিডিএফ নিয়ে মাথা ঘামাচ্ছ, পিডিএফ পাওয়া যাবে। কেউ নোট দেয় না, কিসের নোট লাগবে তোমার? ডালিয়া রয়, আরে সব পিডিএফ দেওয়া হবে, টেনশন নিচ্ছ কেন? কোনো সমস্যা নেই, সব পিডিএফ পাবা। নেক্সট, এই অঙ্ক আমরা এইভাবে সলভ করতে পারবো। তাহলে এইসব অঙ্ক আমাদের এইভাবে সলভ হয়ে যাবে। এখানে যে কয়টা অঙ্ক দিয়ে দিছি আমি, এই কয়টা অঙ্ক দেখবা, হয় অপশন চেক করবা, দেখো এগুলো ঢাকা ভার্সিটিতে কোশ্চেন, ও সলিউশন কত বড়। এই যে ওই অঙ্কটা, এর আগের অঙ্কটা যেটা সলিউশন করলাম, এই যে সলিউশন দেখো কত বড়। সলিউশন দরকার নাই, তাহলে তোমাকে আমি যে ধরতে শিখাইলাম, এই যে এই অঙ্কটা, ঢাকা ইউনিভার্সিটিতে আসে না, এই যে এই কোশ্চেন, জাস্ট কি করবা, এটার মান 60, এটার মান 60, এটার মান 60, তাহলে sin 6। তুমি বলতে পারো ভাই এবার তো সময় মেলা লাগবে, কিচ্ছু সময় লাগবে না। 60 ভাগ 2 30, sin 30 এর মান জানো, স্কয়ার করো, এটার মান যা, এটার মান তা, এটার মান তা, তিনটা মানকে যোগ করে দাও, একটা ভ্যালু পাবা। একটা ভ্যালুটা কত দাঁড়ায়? 3 ভাগ 4। এরপর কি করবা, এই যে 60 ভাগ 2 60 ভাগ 2 60 ভাগ 2, তাহলে 30 30 30, তিনটার মান গুণ করলা, 2 গুণ করলা, 1 থেকে বিয়োগ করলা, উত্তর মিলে যাবে। তাহলে এটা অপশন চেক। এরপরে চলে আসো ত্রিকোণমিতিক ফাংশনের পর্যায়কাল, পিরিয়ড। ত্রিকোণমিতিক ফাংশন ভাই, এই যে একটা জিনিস, এই যে তোমার হচ্ছে এই যে এরকম করে গ্রাফ তৈরি হয় না, সাইন আর কোস গুলা কোথায় যায় রিপিট হয় বলো তো? 2 পাই পর রিপিট হয় না, এজন্য সাইন কোসের মৌলিক পর্যায় হচ্ছে 2 পাই। কিন্তু যদি গ্রাফটা সাইন স্কয়ার এক্স হইতো, তাহলে এই গ্রাফটা না নিচে না নামে আবার উপরে উঠতো, রিপিট কখন হইতো? পাই পর হইতো। তাহলে এটা হচ্ছে পাই, এটা হচ্ছে পাই ভাগ 2। যদি সাইন নরমালি অবস্থায় থাকে রিপিট হবে 2 পাই পর, যদি স্কয়ার আকারে থাকে তাহলে পাই পর। তাহলে পাওয়ার যদি জোড় হয় তাহলে মৌলিক পর্যায়ে পাই, পাওয়ার যদি বিজোড় হয়, পাওয়ার 1 কিংবা 3 হোয়াটএভার, পাওয়ার বিজোড়, মৌলিক পর্যায়ে 2 পাই। কার জন্য? সাইন, কোস, সেক, কোসেক। 10 আর কোটের বেলা এগুলো কোনো ঝামেলা নাই, 10 এর গ্রাফ এমন হয়। আর এমন গ্রাফে জোড় হোক বিজোড় হোক কোনো সমস্যা নাই, অল টাইম পাই। দেখো যে কথাগুলো বললাম, এই কথাগুলো এখান থেকে দেখো, এই যে দেখো
সাইন কোস সেক কোসেক পাওয়ার বিজোড় কি পাওয়ার বিজোড় পাওয়ার বিজোড় হলে মৌলিক পর্যায় কত 2 পাই এদের পাওয়ার জোড় মৌলিক পর্যায় কত পাই তাহলে সাইন কোস সেক কোসেক পাওয়ার দেখবো জোড় না বিজোড় বিজোড় হলে 2 পাই জোড় হলে পাই গ্রাফ থেকে বুঝাই দিছিলাম নেক্সট চলে আসো যদি 10 আর কোড হয় যদি 10 আর কোড হয় কে হয় হোক পাওয়ার জোড় বিজোড় যাই হোক না কেন পাই ভাই তোমার এগুলা কিছু মনে নাই তাহলে এইরকম একটা অঙ্ক পাবা যেটাতে সাইন লেখা আছে তাহলে তুমি 2 পাই দিয়া দিবা ঠিক আছে কেন কারণ সাইন 2 পাই পর রিপিট হয় 2 পাই পর রিপিট হয় এক্স এর সামনে যে আছে দেখো +1 আছে না এখানে +1 কেন প্লাস 1000 1 লক্ষ 1 কোটি থাকুক কোনো সমস্যা নাই প্লাস থাকুক মাইনাস থাকুক কিচ্ছু দেখার দরকার নাই জাস্ট এক্স এর সামনে কে আছে 4 আছে এক্স এর সামনে যে থাকবে তার মান দ্বারা ভাগ সহজ কথাবার্তা এই সাইনের সামনে যদি 7 10 5 যত গুণ অবস্থায় থাকতো কোনো প্রবলেম নাই দেখো আমি তোমাকে কি বোঝাচ্ছি তুমি জাস্ট দেখবা কি দেওয়া আছে সাইন না কোস না 10 না কোট যদি সাইন কোস সেক কোসেক থাকে তাহলে দেখবা পাওয়ার জোড় না বিজোড় পাওয়ার কি দেখলা পাওয়ার হচ্ছে তোমার বিজোড় তার মানে 2 পাই লিখে ফেলাবা পাওয়ার জোড় তাহলে শুধু পাই লিখবা তোমার প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে পাওয়ার দেখার পর কার কার সাইন কোস সেক কোসেক নট 10 কোড 10 কোড হলে অল টাইম পাই 10 কোড হলে অল টাইম পাই সেটা জোড় হোক বিজোড় হোক নো প্রবলেম সাইন এরপরে তোমার কাজ এখানে যদি থিটা থাকে থিটা যদি এক্স থাকে এক্স তোমার কাজ হচ্ছে এর সামনে কে এর সামনে কত মনে করো 4 গুণ অবস্থায় আছে ভাই 4 দ্বারা ভাগ করো এটা কখন যদি এখানে পাওয়ার জোড় থাকতো তার মানে এই যে এই অংশটা যদি পাওয়ার 2 থাকতো তাহলে এই দিক যাইতো আর পাওয়ার 2 না থাকে যদি 1 থাকতো বা 3 থাকতো তাহলে এই দিক আসতো এইখানে প্লাস মাইনাস কত সংখ্যা থাকে থাকুক ডাজন্ট ম্যাটার কোনো ইফেক্ট ফেলবে না এইখানে কত গুণ অবস্থায় থাকে থাকুক 10 15 20 1000 1 কোটি কত গুণ থাকে থাকুক কত যোগ বিয়োগ থাকে থাকুক দেখার দরকার নেই দেখবা কাকে পাওয়ার বিজোড় 2 পাই জোড় পাই এক্স এর সামনে যত সংখ্যা ভাগ তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে যেহেতু বিজোড় অঙ্কে চলে আসো এই অঙ্কের ক্ষেত্রে দেখো এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কি বলো এক্স এর সামনে কত আছে 4 পাই আছে পাওয়ার কত 1 বিজোড় তাহলে 2 পাই এক্স এর সামনে কত 4 4 দ্বারা ভাগ তাহলে উত্তর কত উত্তর হচ্ছে পাই ভাগ 2 উত্তর কত উত্তর পাই ভাগ 2 জাস্ট উত্তর বের করতে পারলে চলবে এই ধরনের অঙ্ক অল্প কিছু আসে এই অঙ্কগুলো দেখবা 10 এর পর্যায়কাল তোমাকে তো মাত্রই বললাম ভাই 10 এর বেলা জোড় বিজোড় সব ক্ষেত্রে পাই কোটেন মানে হচ্ছে কোটের কত কোটের পাই এই ধরনের অঙ্কগুলো ভার্সিটিতে আসে ওকে ওকে নেক্সট ত্রিভুজের গুণাবলী দেখো ত্রিভুজের কিছু সূত্র আমি দিয়ে দিছি ওই যে বাহু নিবা তার বিপরীত কোণ যে বাহু নিবা তার বিপরীত কোণ যে বাহু নিবা তার বিপরীত কোণ এই যে তোমার হচ্ছে এই যে ত্রিভুজটা দেখো ত্রিভুজের মধ্যে এ এর বিপরীত কোণ এ যে বাহু নিবা তার বিপরীত কোণ সাইনের ইকুয়াল টু 2r এটা হচ্ছে সাইনের সূত্র কোজের সূত্রটা কি সূত্রটা মনে রাখো এ বের করবা এ বিয়োগ করবা বি স্কয়ার সি স্কয়ার এ বের করবা এ বিয়োগ করবা বাকি কি হবে বিসি কোণ বি বিয়োগ থাকে কে এটা সূত্রটা কয়েকবার দেখে নিবা মনে থাকবে অভিক্ষেপ সূত্রটা মনে রাখতে পারো এখানে এ থাকলে বিসি সিবি এটা বাহু এটা কোণ এটা বাহু এটা কোণ জাস্ট সূত্রগুলো দেখে নিও সূত্রগুলো দরকার লাগতে পারে পরীক্ষার আমার সূত্রে যে কোনো সময় দরকার পড়তে পারে এবার ক্ষেত্রফল বের করা কিন্তু ঢাকা ভার্সিটি থেকে কোশ্চেন আসছিল ক্ষেত্রফল বের করার সময় মনে রাখবা এই যে একটা ত্রিভুজ এই ত্রিভুজটার এই বাহুটা এ এই বাহুটা বি এই বাহুটা সি হবে যদি তুমি এ বি নাও এই কোণটা হচ্ছে সি কোণ এই কোণটা এ কোণ এই কোণটা বি কোণ মনে রাখবা ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে যদি এ বাহু বি বাহু নাও তাহলে তাদের অন্তর্ভুক্ত কোণ সি নিতে হবে যদি তুমি সি বাহু আর এ বাহু নাও মধ্যবর্তী কোণ বি তাহলে বি নিতে হবে ঠিক আছে যে দুটো বাহু নিবা তাদের মধ্যবর্তী কোণ নিবা এই তোমরা কমেন্ট নিয়ে এরকম কাহিনী লাগাইছো কেন বলো তো ক্লাস বাদ দিয়ে ক্লাস করো ক্লাস নেক্সট চলে আসো সূত্রগুলা
ভাই সূত্র দেখে নিবা, সূত্র বহুত জানো, অঙ্কে চলে আসো, শর্টকাটে অঙ্ক করার ক্ষেত্রে চলে আসো। দেখো সমকোণী ত্রিভুজের বেলা অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সবাই জানো। দেখো অতিভুজ কোনটা, তিনটা বাহুর মধ্যে যে বাহুটা বড় সেটা হচ্ছে অতিভুজ, তার উপর স্কয়ার, বাকি দুটোর স্কয়ারের যোগফল সমকোণী। স্থূলকোণী কখন, এই যে অতিভুজের মানটা তাদের দুজনের থেকে যদি বড় হয় তাহলে স্থূলকোণী, মানে সি স্কয়ার যদি এই যে এইটা বুঝাচ্ছিলাম, সি স্কয়ার যদি বড় হয় এ স্কয়ার বি স্কয়ারের থেকে তাহলে হবে স্থূলকোণী। আর যদি সি স্কয়ারের মানটা ছোট হয় এই যে এ স্কয়ার বি স্কয়ারের থেকে তাহলে সূক্ষ্মকোণী, সেই ক্ষেত্রে এটা। অতিভুজের মানের উপর বর্গ লম্ব আর ভূমির উপর বর্গের সমান তাহলে সমকোণী। অতিভুজটা বড় স্থূলকোণী, অতিভুজটা ছোট সূক্ষ্মকোণী। এই অঙ্কগুলো তোমরা কোণ দিয়ে বের করতে যায় অনেক কমপ্লেক্স করে ফেলাও। মনে করো যে তোমরা কি করো জানো, এই যে বৃহত্তম বাহুর বৃহৎ কোণ বিপরীত কোণ বৃহত্তম, তোমরা এর কোণ বের করতে যাও, এর যখন কোণ বের করতে যাও তখন ঝামেলা লাগে যায়, ওই যে কোস সি সমান সমান সি বিয়োগ হবে 6 বিয়োগ হবে 3 এর উপর স্কয়ার প্লাস 4 এর উপর স্কয়ার ভাগ 2 ইনটু 3 4 এই পর্যন্ত আসে। এখন চুপচাপ ভাই এর মান আর বের করতে পারতেছি না, তখন তোমরা কি দেখো অনেক সময় অনেকে তোমাকে এরকম টেকনিক শেখাবে যে ভ্যালুটা ধনাত্মক না ঋণাত্মক, যদি ধনাত্মক হয় তাহলে কোজের মান ধনাত্মক 0 থেকে 90 এর মধ্যে তাহলে সূক্ষ্মকোণী, যদি ভ্যালুটা এখান থেকে ঋণাত্মক বের হয় তার মানে হচ্ছে স্থূলকোণী, কারণ 90 ডিগ্রি থেকে বেশি হলে কোজের মান ঋণাত্মক, আর যদি 0 হয়ে যায় তাহলে 90 ডিগ্রি, তার মানে তোমাকে এইটুকু বুঝায়, তোমাকে কি বুঝায় এইটুকু। আর আমি তোমাকে এইটুকুই এখানে বুঝাচ্ছি যে সবচেয়ে বড়টা অতিভুজ, অতিভুজের উপর স্কয়ার আর এই দুজনের সঙ্গে বর্গটা কেমন হচ্ছে, ইকুয়াল হইলে তোমার হচ্ছে সমকোণী, না হলে স্থূলকোণী, না হলে সূক্ষ্মকোণী। উত্তর দেখে কোশ্চেন দেখে উত্তর বলে দেওয়া যাবে। তুমি এবার দেখো তো 5 12 13 কখন হয় সমকোণী ত্রিভুজে, তাহলে এটার উত্তর কত, এটার উত্তর সমকোণী। নেক্সট 3 5 4 সমকোণী ত্রিভুজ দেখে বোঝা যায়। তারপরে চলে আসো এটা, ভাই এটা এই যে বলছিলাম না যে অঙ্ক না দেখে গেলে পাপ হবে, এই অঙ্কটা যদি না মনে রাখে তোমরা ভার্সিটির ভর্তি পরীক্ষা দাও তাহলে সত্যি পাপ লাগবে। কি অঙ্ক বলো, 3 5 7, এর কয়েকটা জিনিস করতে হবে। 3 5 7 3 5 7 এই বাহুগুলা সমকোণী ত্রিভুজ, এই তোমার হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ তৈরি করে, এই বাহুগুলা স্থূলকোণী ত্রিভুজ তৈরি করে, তাহলে স্থূলকোণ বা বড় কোণটার মান কত, বড় কোণটার মান হচ্ছে 120 ডিগ্রি। এই দুইটা কথা খুবই ভালো করে মনে রাখবা, কেমন ত্রিভুজ, স্থূলকোণী। তারপরে তোমার হচ্ছে তার সাথে কি বললাম যে স্থূলকোণী ত্রিভুজ ভালো কথা, আর স্থূলকোণের মানটা কত 120 ডিগ্রি সামনে পাবা, আপাতত এটা মনে রাখো। ওকে, নেক্সট টপিক ত্রিভুজের ধর্ম। ত্রিভুজের ধর্ম ভাই তোমাকে আরেকটা জিনিস মনে রাখতে বলতেছি, আরেকটা জিনিস মনে রাখতে বলতেছি, সাইন এ কোস এ পাবা, সাইন বি কোস বি পাবা। আমাকে বলো সাইন আর কোস এই পাশে এ এর মান যত, সাইন আর কোস ওই পাশে বি এর মান কত, সেম এই বলে তো ইকুয়াল লেখা আছে। আচ্ছা আমি কি বলতে পারি না যে এ আর বি সমান, বলে তো এই পাশ মিলছে, তাহলে এ আর বি সমান, সাইন আর কোজের জন্য এ আর বি কখন সমান বলো তো, যখন 45 ডিগ্রি হয়, কারণ তাদের মান সমান। মনে রাখার উপায় দিচ্ছি, তাহলে আমি কি বলতে পারি না ভাই এ সমান সমান হচ্ছে 45 আর বি সমান সমান হচ্ছে 45, যদি এও 45 হয় বিও 45 হয় তাহলে তাদের যোগফল কত হবে 90। জাস্ট মনে রাখো, দুদিন পর পরীক্ষা, জাস্ট মনে রাখো এরকম অঙ্কের ক্ষেত্রে a প্লাস b এর যোগফল হবে 90। আচ্ছা তুমি কেন মনে রাখবা না আমাকে বলো, এই অঙ্কটা একবার দেখো তো, দেখে তোমার মনে রাখার ইচ্ছা করতেছে কিনা। এই যে দেখো ঢাকা 15 16, তারপরে এই যে সিরিয়ালি, এগুলো শুধু ভার্সিটিতে আসছে, প্রমাণ করার টাইম আছে। যদি তোমার কাছে মনে হয় না ভাই আমার প্রমাণ করার টাইম আছে, আমি রিটেনের জন্য প্রমাণ দরকার, এই যে তোমার জন্য প্রমাণ করে দেওয়া আছে, তুমি প্রমাণ দেখে নাও, কোনো সমস্যা নেই। আর যারা মনে রাখতে চাচ্ছ 45 45 করে মনে রাখবা বলে সমান, তাহলে কত 90 ডিগ্রি, সরি 90 কোণটা। এখন তোমাকে তো মাত্র শিখালাম যে এদের যোগফল কত, এদের যোগফল হচ্ছে পাই ভাগ 2, এদের যোগফল কত, এদের যোগফল হচ্ছে পাই ভাগ 2, এ এর মান দেওয়া আছে, বি এর মান কত, এ প্লাস বি সমান সমান পাই ভাগ 2, তোমার বি বের করতে হবে, যোগফল পাই ভাগ 2 মাইনাস এ, এর মান দেওয়া আছে, পাই ভাগ 2 থেকে এটা বিয়োগ করে দাও, বি এর মান চলে আসবে উত্তর। আরেকটা জিনিস মনে রাখবা ভাই, আরেকটা জিনিস মনে রাখবো, অবশ্যই অবশ্যই মনে রাখবো, এই যে দেখো এই কোশ্চেন, আরেকটা অবশ্যই অবশ্যই মনে রাখবো, ঠিক আছে, কোনো কথা হবে না। কি কথা হবে, যে যদি দুইটা কোস থাকে,
দুইটা কোস থাকে আর তার সঙ্গে অপর কোনটা সাইনের সমষ্টি হয়, এই দুটোর সমষ্টি ওটা সমান হয়, যদি এই দুটার যোগফল ওটার সমান হয় তাহলে এই পাশে যে কোজের গুলো আছে এটা যে কোনো একটা 90 ডিগ্রি। আজকে অত কিছু বোঝার দরকার নাই, কোজের এটা 90 ডিগ্রি, তাহলে এটা কি কোণ 90 ডিগ্রি। 90 ডিগ্রি হলে কোন ধরনের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। দেখো দুইটা কথা মনে রাখো, ওইটা সমকোণী করাইলাম sin s প্লাস sin b ইকুয়াল টু cos a প্লাস cos b। দেখো তোমার কাছে এখন অনেকগুলো টাইপ মনে হইতে পারে, তুমি শীটটা নিয়ে একটু দেখবা, জিনিসগুলো তোমার মনে থাকবে পরীক্ষার রুমে। আর তোমাকে মনে রাখার উপায় আমি দিয়ে দিচ্ছি। এই অঙ্ক কি মনে রাখবা, কোসে কোস বি সমান সমান যদি আরেকটা সাইনের হয় তাহলে ওদের কোনটা হবে সমকোণী। উত্তর কত? উত্তর হচ্ছে 90 ডিগ্রি। উত্তর কত? উত্তর 90 ডিগ্রি। প্রমাণ করে দেওয়া আছে, প্রমাণ দেখতে মন চাইলে দেখবা। ওকে, এরপরে দেখো সাইন এবং কোসের সূত্রের ব্যবহার, এগুলো তোমরা বুঝোই যে যেই কোণ বের করি, যেই বাহু বের করি সেই কোণটা বিয়োগ করি, এগুলো তোমরা পারো, এগুলো নিয়ে সময় নষ্ট করবো না। তবে তোমাকে একটু আগে আমি একটা অঙ্ক করতে বলছিলাম, সেটা হচ্ছে 3, 5 এবং 7 থাকলে 120 ডিগ্রি হয়। 3, 5, 7 থাকলে 120 ডিগ্রি হয়। এই যে 3, 5, 7 থাকলে কোণটা কত? 3, 5, 7 থাকলে মাঝখানে কত আছে? 7। 7টা সবচেয়ে বড় বাহু, বড় বাহুর বড় কোণ, বড় কোণটা কত? 120 ডিগ্রি। ঢাকা 15-16 আসা কোশ্চেন। 3, 5, 7 থাকলে স্থূলকোণী ত্রিভুজ 120 ডিগ্রি মুখস্থ করবা। এই যে এই কোশ্চেন দেখো, এই যে দেখো 3, 5, 7 স্থূলকোণটির মান কত? দেখো কতবার আসছে। 3, 5, 7 থাকলে তাহলে কত হবে? 120 ডিগ্রি হবে। ওকে, নেক্সট ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল থেকে কি কি পড়বা? ভাই ত্রিভুজের ক্ষেত্রফল অর্ধপরিসীমা দিয়ে বহুত বের করছো, ঠিক আছে, ওইভাবে তোমরা বের করবা। এই যে একটা অঙ্ক দেওয়া আছে, অঙ্কটা দেখবা। এবার তোমরা যেটা করবা সেটা হচ্ছে 5, 6, 7 যদি থাকে, 5, 6, 7 যদি থাকে, ক্ষেত্রফল হচ্ছে 6√6। দুইটা ক্ষেত্রফল মুখস্থ রাখবা, দুইটা, আজকে দুইটা ক্ষেত্রফল মুখস্থ করতে বলবো। 5, 6, 7 থাকলে 6√6, আর 5, 6, 7 না থাকে, যদি 13, 14, 15 থাকে তাহলে উত্তর হচ্ছে 13, 14, 15 থাকলে হচ্ছে উত্তর 84। দুইটা মনে রাখবা, 13, 14, 15 থাকলে ওর ক্ষেত্রফলের উত্তর কত? ক্ষেত্রফলের উত্তর হচ্ছে 84। এই যে 13, 14, 15 দেখো কতবার আসে, 13, 14, 15 কতবার আসে দেখো ভার্সিটিতে। ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল 84। অঙ্ক করার সময় নাই, অঙ্ক আসবে দাগায় দিবা 84। দরকার হলে ক্ষেত্রফল রিলেটেড কোনো একটা অঙ্ক পাবা, অপশনগুলোর দিকে 84 দেখতে পাবা, দাগায় দিবা। আচ্ছা, এই অঙ্কটা দেখে নিও, এই অঙ্কটা সলিউশন করে দেওয়া আছে, এই অঙ্কটা একটু কষ্ট করে দেখে নিও, সলিউশন করে দিছি, অঙ্কটা ইম্পর্টেন্ট, এটা সলিউশনটা দেখলেই পারবা। এই অঙ্কটা দেখে নিও, এটা খুব ইম্পর্টেন্ট, আমার কাছে মনে হয়েছে ঢাকার জন্য এটা পড়ে নিবা, দেখে নিবা। আমরা ফার্স্ট পেপারে ত্রিকোণমিতি শেষ করতেছি, সেকেন্ড পেপারে ঢুকবো। তবে ফার্স্ট পেপারের একদম প্রথম দিকে কয়েকটা টাইপ পড়াইনি, আমি জাস্ট প্রথম দিকে কয়েকটা টাইপ আলোচনা করে সেকেন্ড পেপারটা দেখাই দিব। সময় বেশিক্ষণ লাগবে না, লাইভ ক্লাস অলরেডি আমরা 50 মিনিট নিয়ে ফেলাইছি, আর 10-15 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবো গোটা ত্রিকোণমিতি। আমরা প্রথম পেজে চলে যাই। প্রথম পেজে চলে যাই, প্রথম পেজে কি বলা আছে দেখো। প্রথম পেজের বিষয়টা হচ্ছে ত্রিকোণমিতি নিয়ে। ত্রিকোণমিতির কয় ধরনের কোণ আছে? ত্রিকোণমিতির 3 ধরনের কোণ আছে, জাস্ট এটুকুই মনে রাখবা। ষাটমূলক, শতমূলক আর বৃত্তীয়, 3 ধরনের কোণ আছে। রেডিয়ানের সংজ্ঞাটা পড়ে নিবা, রেডিয়ানের সংজ্ঞা, দুইটা জিনিস পড়লেই চলবে। এখন তোমাদের কোশ্চেন আসে 1 রেডিয়ান সমান সমান কত সমকোণ, বা 1 রেডিয়ান সমান সমান কত। তোমাদের মধ্যে যেটা ঝামেলা লাগে যে ভাইয়া পাই ভাগ 180 নাকি 180 ভাগ পাই, মানে 1 রেডিয়ান সমান সমান কত ডিগ্রি আর 1 ডিগ্রি সমান সমান কত রেডিয়ান, এটা নিয়ে তোমাদের খুব কনফিউশন তৈরি হয়। তোমরা কিন্তু সবাই জানো পাই সমান সমান 180 ডিগ্রি, তাহলে এটা রেডিয়ান, এটা ডিগ্রি। তোমাকে যদি আমি বলি 1 রেডিয়ান সমান সমান কত ডিগ্রি, তাহলে তুমি কি করবা? রেডিয়ানের জায়গায় 1 লিখবা। 1 রেডিয়ান সমান সমান কত ডিগ্রি, পাই দ্বারা ভাগ করবা, তাহলে 180 ভাগ পাই এত ডিগ্রি। 1 রেডিয়ান সমান সমান এত ডিগ্রি। তোমাকে যদি বলতাম 1 ডিগ্রি সমান সমান কত রেডিয়ান, তাহলে ডিগ্রির জায়গায় 1 লিখতা, ডিগ্রির জায়গায় 1 লিখতা, তাহলে এটা ভাগ করে দিতা না, তাহলে পাই ভাগ 180। তাহলে 180 ভাগ পাই না পাই ভাগ 180, যাদের কনফিউশন হয় তোমাদের এই লাইনটা আগে লেখা উচিত। দেখো তোমাদের এই লাইনটা আগে লেখা উচিত, কারণ আমি মনে করি এই লাইন নিয়ে কারো মাথা ব্যথা নেই।
এই লাইন নিয়ে কারো প্রবলেম হবে না। এই দুটা লাইন, এই লাইনটা পাই সমান সমান 180, এটা রেডিয়ান এটা ডিগ্রি, তুমি তো বলেই দাও পাই সমান সমান 180 ডিগ্রি, তাহলে ডিগ্রি যখন তুমি বলেই দিছো তাহলে তোমাকে যখন কোশ্চেন করছে 1 রেডিয়ান, তাহলে পাই এর জায়গায় 1 পাই ভাগ হয়ে গেল, আর ডিগ্রির জায়গায় 1 বললে তুমি 180 দ্বারা ভাগ করবা। এখন এখানে একটা কথা আছে, 180 মানে কি 2 সমকোণ, তাহলে 2 ভাগ পাই সমকোণ। এটা ছিল ভার্সিটির কোশ্চেন, 2 ভাগ পাই সমকোণ। এই যে দেখো, এই যে এই কোশ্চেনটা কয়েকবার আসছে, এই যে এটা 1 রেডিয়ান সমান সমান 1 রেডিয়ান সমান সমান কত সমকোণ, কয়েকবার আসছে দেখবা। এখানে একটা ইন্টারেস্টিং কোশ্চেন আছে, এই কোশ্চেনটা তোমাদেরকে খুব দেয়। ত্রিভুজের 3 কোণের সমষ্টি আমরা কত জানি? 180 ডিগ্রি। খেয়াল করো তো, আমরা এই দুটো কোণের মান বের করি, আমরা 51 সেকেন্ডের সঙ্গে 9 সেকেন্ড যোগ করব, তাহলে 51 আর 9 সেকেন্ড যোগ করলে কত হবে বলো? 51 মানে 60 সেকেন্ড, 60 সেকেন্ড মানে 00 সেকেন্ড 1 মিনিট। তাহলে তুমি 6 আর 1 কত বলবা? 7 বলবা। মিনিটের ঘরে চলে আসছি, 6 আর 1 7, কারণ 1 মিনিট সেকেন্ড 60 সেকেন্ড পাই 1 মিনিট পাইছি। 6 আর 1 7, 7 আর 53 মিলে কত হচ্ছে? 60। তার মানে সেকেন্ড 00। এবার মিনিটও আমরা কি পাইলাম? মিনিটও আমরা পাইলাম 0, তাহলে 1 থাকলো না, কারণ 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টার একটা এখানে নিয়ে আসো। 72 আর 1 73, 73 এর সঙ্গে যদি আমরা 37 যোগ করি তাহলে 110 ডিগ্রি। কত? 110 ডিগ্রি। তুমি কি পাইছো? তুমি দুইটা কোণের যোগফল পাইছো 110। তাহলে তৃতীয় কোণটা কত? দুইটা কোণের যোগফল 110, তৃতীয় কোণটা কত? তৃতীয় কোণটা আমি 180 থেকে বিয়োগ করে বের করব, আর 180 থেকে বিয়োগ করে যেটা পাবো কত পাইলাম বলো? বিয়োগ করলে পাচ্ছি 70। তাহলে 70 ডিগ্রি সমান সমান কত রেডিয়ান? ওই 1 ডিগ্রি সমান সমান কত? ওই যে আমরা ওইভাবে যদি পাই গুণ করে 180 দ্বারা ভাগ করি তাহলে তো কাজ শেষ। 0 0 কাটা, 7 পাই ভাগ 18, 7 পাই ভাগ 18, এই যে বি নাম্বার অ্যান্সার 7 পাই ভাগ 18। এগুলো পারবা। এইখানে দেখো, এটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ, খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। দুইটা কোণ দিয়ে দিয়েছে, তৃতীয় কোণটার মান কত? 70 আর 90 যোগ করলে হয় কত? 160। তাহলে তৃতীয়টা কত? 20। ম্যাক্সিমাম দেখবা আর দাগাবা, কিন্তু না, এটা উত্তর না। কেন? রেডিয়ানে চাইছে, আর 20 তো ডিগ্রিতে। তাহলে 20 ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করলে কত হয়? পাই ভাগ 9 হয়। এইটা উত্তর। এই জায়গাটা তোমাদের খুব কনফিউশন তৈরি করবে। ওকে, এরপর হচ্ছে কোণ বের করা। এগুলো তোমরা জানো, এই জিনিসগুলো নিয়ে কম আলোচনা করব। এই যে তোমার হচ্ছে কোসেক, তোমার হচ্ছে এইটার মান বের করতে বলছে। দেখো, এই বড় সংখ্যাগুলো যদি বলে তাহলে তোমাদের ক্ষেত্রে এগুলা 90 দিয়ে গুণিতক বের করা একটু কঠিন হয়ে যায়। তোমরা একটা কাজ করবা, একবার সার্কেল ঘুরলে কত বাদ দিয়ে দিতে পারি? 360 বাদ দিতে পারি না? আর দুইবার ঘুরলে কত? 720 বাদ দিয়ে দিতে পারি। তাহলে এই মানগুলো তোমরা হুটহাট করে বাদ দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে এই অঙ্কে কি আছে? সাইন 780 আছে, আমরা 720 বাদ দিয়ে দিতে পারি। 720 এখান থেকে বিয়োগ করলে এটা হয় সাইন 60 ডিগ্রি। তার মানে এই জায়গাটাতে ডাইরেক্ট সাইন 60 লিখো। এখানে কত আছে? কোস 390। একবার সার্কেল ঘুরলে 360 বাদ যায়, ধুম করে 360 বাদ দিয়ে দাও, তাহলে থাকে কোস 360, 390 থেকে বিয়োগ করলে 30। এইভাবে তুমি ছোট লাইনে চলে আসবা, ক্যালকুলেশন করতে পারবা, দ্রুত হবে। আশা করি কথাটা বুঝাতে পারছি। তোমরা যারা লাইভ ক্লাস করতেছো, ক্লাসে যেগুলো বোঝাচ্ছি বুঝতে পারলে আমাকে জাস্ট একটু রেসপন্স করো যে ভাই হ্যাঁ বুঝতে পারতেছি ঠিকঠাক। এই অঙ্কটা দেখে নাও, এই অঙ্কটা ইম্পর্টেন্ট। কোস মাইনাস হাফ, তোমার কাছে দেখে মনে হবে কোস মাইনাস হাফ কত ডিগ্রির মান? 120 ডিগ্রির মান। তাহলে এর উত্তর কত? 120 ডিগ্রি, কিন্তু অপশনগুলোতে 120 নাই। আচ্ছা, তুমি যে 360 বাদ দিতে পারো, তুমি ইচ্ছে করলে 360 যোগও করতে পারো। তাহলে 120 তুমি জানতা, তার সঙ্গে 360 যোগ করলে 480। 480 এই যে এখানে আছে, এবং এই যে কোশ্চেনের রেঞ্জের মধ্যে ঢুকে, তাহলে এটা উত্তর। তাহলে এটা উত্তর, আশা করি বুঝতে পারছো। এরপরে এই যে এই কথাগুলো একটু দেখবা, এই যে লম্ব ভাগ ভূমি, পিথাগোরাসের উপপাদ্য, এগুলো পারবা, এগুলো নিয়ে আলোচনা করতেছি না। কোন অঙ্কগুলো না দেখলেই নয়, সেই অঙ্কগুলো আলোচনা করি। তার মধ্যে এই যে একটা অঙ্ক, এই যে একটা অঙ্ক, এই অঙ্কটা দেখবো, কোসের মান দেওয়া আছে, জাস্ট ত্রিভুজ অনুযায়ী ভূমি ভাগ অতিভুজ বসাবো, টেনের মান বসাবো। দেখো কতবার আসছে, সহজ একটা কোশ্চেন, দেখলেই পারবা। এই কোশ্চেনগুলো দেখবা, এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলো বারবার ভার্সিটি দিয়ে দেয়। 1 মাইনাস টেন স্কয়ার থিটা 1 প্লাস টেন স্কয়ার থিটা সমান সমান হচ্ছে কোস টয়েস থিটা, আর কোস টয়েস থিটা সমান সমান হচ্ছে 2 কোস স্কয়ার থিটা মাইনাস 1। তারপরে তোমার কোস স্কয়ার থিটার মান দেওয়া ছিল, মানটা তুমি এখানে বসাই দিয়ে দাও, তাহলে উত্তর চলে আসলো। তোমার যদি এইভাবে করতে ভালো না লাগে, করার দরকার নেই। কিভাবে করবা? এই যে ত্রিভুজ দিয়ে করো, ত্রিভুজ ফেলো, তারপর হচ্ছে কোস থেকে টেনে কনভার্ট করো। তোমার কোশ্চেন এটা দেওয়া ছিল, টেনের মানগুলো বসাও, সলিউশন। এই অঙ্কটাই জাস্ট উল্টা ভাবে আসে, এখানে মাইনাস আর প্লাস
এখানে মাইনাস এখানে প্লাস, আর এই অঙ্কটা উপরে প্লাস নিচে মাইনাস দিয়ে আসে, তখন উত্তরটা এখানে 7/25, এখানে 25/7। একটু দেখে নিবা, এই অঙ্কগুলো তোমরা পারবা, এই অঙ্কগুলোতে প্রবলেম হবে না। তবে যদি এই ধরনের অঙ্ক পাও, এই অঙ্কগুলো অনেকবার করে আসছে, এই অঙ্কগুলো করবা, এগুলো শিটে দেওয়া আছে, অঙ্কগুলো করে নিবা, দেখতে সময় লাগবে না বেশিক্ষণ। জাস্ট তোমার ত্রিকোণমিতি তুমি 1 ঘন্টা ক্লাস নিচ্ছি, 1 ঘন্টা দেখলে বাকিটা সলভ করতে পারবা। 1 ঘন্টায় তোমার হচ্ছে জিনিসটা বোঝানো হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এই অঙ্কগুলা কিভাবে করবা দেখো, এই অঙ্কগুলা কিভাবে করবা, এই অঙ্কগুলা কিভাবে করবা, এই ধরনের অঙ্ক থাকলে তোমার n এর মান একবার 0 বসাবা, n এর মান একবার 1 বসাবা। দুইবারে যদি উত্তরটা একই আসে, দুইবারে যদি উত্তরটা একই আসে তাহলে ওটাই উত্তর। তবে দুইবারে একবার 0 বসায় যদি উত্তর, সে ধরে নাও যদি 0 বসায় একবার উত্তর আসে 1/2, আর 1 বসায় যদি -1/2 আসে, তাহলে উত্তরটা কি হবে, উত্তরটা প্লাস মাইনাস হাফ হবে। আর 0 আর 1 বসায় দুইবারে যদি হাফ হাফ আসতো, তাহলে উত্তরটা হাফ। তাহলে দুইবার 0 আর 1 বসায় একই মান আসলে ওটাই উত্তর, যদি একবার প্লাস একবার মাইনাস আসে তাহলে উত্তরটা প্লাস মাইনাস, বা ঝামেলা শেষ, এই অঙ্ক পারবা। এরপরে এই যে দেখো পদ সংখ্যা, এখানে টাইপটা নিয়ে আলোচনা করা আছে, আমি অঙ্কে চলে যাই। এই যে এই অঙ্কগুলো দেখো, এই অঙ্কগুলো দেখো, জাস্ট পদ সংখ্যা হিসাব করবা, পদ সংখ্যা হিসাব করবা 10 20 30 40 50 60 70 80, 8টা পদ, পদ সংখ্যা ভাগ 2, উত্তর 4। তুমি খেয়াল করে দেখো, আমরা 9 10 হায়ার ম্যাথে এরকম অঙ্ক করতাম, দুইটা জিনিস মিলে মিলাইতাম, দুইটা মিলে দুইটা যোগ করে অর্ধেক, দুইটা যোগ দুইটা মিলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার মিলাইতাম, মিলে দুইটা মিলে 1 লিখতাম, তাহলে 8টা মিলে 4 জোড়া মিলাবো, উত্তর কত হবে 4 অর্ধেক। দেখো যদি জোড়া না মিলে 10 থেকে 90 পর্যন্ত 9টা আছে, জোড়া মিলতেছে না, তুমি কিন্তু sin 90 এর মান জানো, sin 90 এর মান কত 1। আর এইদিকে তাহলে কয় জোড়া থাকলো 8 জোড়া, তাহলে 8/2, 8/2 মানে 4 আর 1 5, উত্তর 5। এই অঙ্কটা যদি কোজের হইতো তাহলে cos 90 এর মান কত, cos 90 এর মান হচ্ছে কত, cos 90 এর মান হচ্ছে 0, আর এদিকে কত আছে 8 জোড়া, তাহলে 8/2, 8/2 প্লাস হচ্ছে 0, তাহলে উত্তর হচ্ছে 4। এটার উত্তর 5, এটার উত্তর 4, কারণ cos 90 এর মান 0, sin 90 এর মান 5। এখন তুমি এই 0 বা 90 এদের মান জানো, এরকম কারো মান পাও নাই, তাহলে কি করবা, কোনো টেনশন করার দরকার নাই। কয়টা আছে তুমি হিসাব করো, কয়টা আছে 13টা, তাহলে যেহেতু কারো মান জানো না, উত্তর 13/2, ঝামেলা শেষ, উত্তর কত 13/2। এই যে অঙ্ক ঢাকা ভার্সিটির এ নাম্বার 5 উত্তর। তোমার যদি মন চায় সলিউশন দরকার, এই যে ভাই সিটের মধ্যে সলিউশন করা আছে, শীট থেকে সলিউশন দেখে নাও, কোনো সমস্যা নেই, এই যে এগুলো সলিউশন করা আছে, আর সলিউশন দেখার দরকার নেই, 4টা আছে, 4/2, 2 উত্তর। এইবার আরেকটা টেকনিক পড়ে, এটা লেস ইম্পর্টেন্ট, তবে যদি এরকম অঙ্ক আসে দিতে পারি, ঠিক আছে। সাইন মনে করো এরকম করে আমার কোশ্চেন বলা আছে তোমার হচ্ছে সাইন π/16, তাহলে π/16 16 বা যাই থাকুক নিচেরটা, আমার কাজ হবে 2 পাওয়ার n নিয়ে আসা, 2 পাওয়ার n প্লাস 1, 2 পাওয়ার মানে যত থাকবে, 16 বেলা কি হবে বলতো, সাইন তোমার হচ্ছে সাইন, আমি তোমাকে সাইনটা দিয়ে বুঝাচ্ছি, নিচেরটা দিয়ে বুঝাচ্ছি, উপরেরটা কোজের, যাই হোক সাইন π/16 মানে 2 পাওয়ার n, n এর n প্লাস 1 মনে করো, তাহলে 2 পাওয়ার কত বলো, 16 মানে 4, তাহলে n প্লাস 1, তাহলে n এর মান কত 3, মানে তুমি যদি 4 হয় তাহলে 1 কমাবা 3, n এর মান 3, এই যে এইরকম 2 হবে 3টা। অঙ্কটা ক্লিয়ার করি, শর্টকাট দেখো, এই যে তাহলে 16 মানে কি বলো, 2 পাওয়ার n মানে 2 পাওয়ার 4, তাহলে n এর মান উপরে পাওয়ার কত আছে 4 আছে, তাহলে 2 হবে তার থেকে একটা কম, এই যে 3টা। অঙ্কটা যদি সাইনের হয় প্রথমটার পর মাইনাস, অঙ্কটা যদি কোজের হয় সব প্লাস, ঠিক আছে। অঙ্কটা যদি কোজের হয় সব প্লাস, সাইনের হলে মাইনাস, জাস্ট এই কথাটা মনে রাখো। ত্রিকোণমিতি একদিনে শেষ করতেছি, বিশাল বড় একটা টপিক, একদিনে শেষ করতেছি, তোমাদের কারো কারো প্রেশার মনে হতে পারে এই মুহূর্তে যে এত বড় টপিক, ভাই একটু বোঝার চেষ্টা করো, কিছু করার নেই, বিশাল বড় একটা টপিক। কোনো কারণে যদি 2 পাওয়ার n না করা যায়, যেমন এটার বেলা আমি কি করতে পারি, আমি 12 3 4 12 π/, তাহলে এই 12টাকে ভাঙাইতে পারি π/3 ইনটু 2 পাওয়ার স্কয়ার। 3 একটা বেড়েছে না, তাকে শেষে রাখে দিবা, তাকে শেষে রাখে দিবা। 2 স্কয়ার, কয়টা 2 আছে, দুইটা, একটা কম হবে, তাহলে দুইটা থেকে একটা কম হলে কত হবে, একটা হবে, তাহলে একটা 2 হবে।
এটা কার সূত্র? কোজের সূত্র, সব ক্লাস। এটা কোজ না হয় যদি সাইন থাকতো প্রথমটার পর মাইনাস হইতো। টেকনিকটা অনেক ভালোভাবে আলোচনা করা আছে শীটটাতে, দেখে নিবা, পারবা। এই যে ওখানে অঙ্ক প্র্যাকটিস করতে দেওয়া আছে, এই যে দেখো, দেখে নিবা, সমস্যা নেই, পারবা। মোটামুটি আমরা ফার্স্ট পেপারে ত্রিকোণমিতি শেষ করছি এবং আমাদের সেকেন্ড পেপারে ত্রিকোণমিতিটা অনেক ছোট এবং সহজ। জাস্ট ওইটুকুতে আমাদের সময় লাগবে না। আমরা সেকেন্ড পেপারটা শুরু করি একটু। জাস্ট প্রথম দিকে সেম কথাবার্তা, সূত্র আলোচনা। তবে সূত্রগুলোর মধ্যে একটা কথা মনে রাখবা ভাই, সূত্রগুলোর মধ্যে এই সূত্রগুলা, এই যে সাইন ইনভার্স এক্স প্লাস কোস ইনভার্স এক্স সমান সমান পাই ভাগ 2, এইটা ভার্সিটিতে আসছে। সাইন আর কোস ইনভার্স মিলে পাই ভাগ 2, টেন আর কোট ইনভার্স পাই ভাগ 2, কোসেক আর সেক পাই ভাগ 2, খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, এটা বললে চলবে, বাকি সূত্র দেখবা। এই অঙ্কগুলো তোমার হচ্ছে ত্রিকোণমিতিক অনেকবার, দেখো অনেকবার আসছে। দেখো তুমি জাস্ট এটাকে ত্রিভুজ ঘুরাও, সাইন ইনভার্স ত্রিভুজ ঘুরাও, ত্রিভুজ ঘুরাই কোর্টে নিয়ে যাও। ভাই ত্রিভুজ ঘুরাইতে মন চায় না, ঢাকা ভার্সিটি লাস্ট ইয়ার একটা কোশ্চেন, দরকার নাই। টেন ইনভার্স হাফের মান জানো না, টেন কত ডিগ্রির মান হাফ, তাহলে তুমি এটা পাই গেল না, এটা পাই গেল, কোর্ট ওই মানটা বসাই দাও, উত্তর শেষ, ঝামেলা। এরকম করে এই অঙ্কগুলো করা যায়, এরকম করে এই অঙ্কগুলো করা যায়। এই অঙ্কগুলো একটু দেখবা, এই অঙ্কগুলো একটু দেখবা, এগুলো কোনো ব্যাপারই না, অঙ্কগুলো দেখলেই পারবা। এইবার যে টাইপটা নিয়ে তোমাদের আমি আলোচনা করতেছিলাম, যোগফল পাই ভাগ 2 হয়। এই দেখো কোশ্চেন দেখো, এই যে কোসেক আর সেক ইনভার্স, উত্তর কত? উত্তর হচ্ছে পাই ভাগ 2, উত্তর পাই ভাগ 2। এই যে এই অঙ্ক দেখো ভার্সিটিতে মেলাবার আসছে, কতবার আসছে দেখো, সাইন ইনভার্স থিটা কোস ইনভার্স থিটা, উত্তর কত? এটার উত্তর হচ্ছে পাই ভাগ 2, কিন্তু সমস্যা হলো সামনে কোস আছে, তাহলে কোস পাই ভাগ 2 মান কত? কোস পাই ভাগ 2 মান 0, জাস্ট অঙ্কে এক্সট্রা একটা কোস লাগাই দিয়েছে, বাকিটা পাই ভাগ 2। দেখো ভাই এটা দেখো, এটার মান কত? পাই ভাগ 2, কিন্তু ঝামেলা একটা 2 গুণ করে রাখছে, তাহলে বাদ দিয়ে দাও, থাকে কত? পাই, সামনে কত আছে? সাইন, সাইন পাই, সাইন 180, সাইন 180 মান যা ততই উত্তর। পরের কোশ্চেন দেখো, আশা করি টাইপটা বুঝে ফেলাইছো, সমস্যা হবে না। এরপরে এই যে এই অঙ্ক মেলাবার আসছে, এই অঙ্ক দেখো মেলাবার আসছে, সাইন এক্স আর কোস এক্স মান কত? পাই ভাগ 2, এগুলো তো পাই ভাগ 2 দেখাবা সূত্র আকারে, এগুলা নিয়ে তো বোঝার কিছু নাই, অনেক সহজ একটা বিষয়। চলে আসো এই টপিকটা দেখো, এই টপিকটার একটা কথা মনে রাখো, তোমাকে টেন ইনভার্স এক্স, দেখো অনেক বইয়ে এটা আলোচনা নাই, এটা তোমাদের খুব কনফিউশন তৈরি করে। একটা কথা মনে রাখবা, একটা কথা মনে রাখবা, টেনের দুইটা অঙ্ক যদি দেয়, এই যে এই অঙ্কটার এই সূত্র সবাই জানো, তবে মনে রাখবা যদি এই এক্স এবং ওয়াই এর গুণফলটা একের থেকে ছোট হয় তাহলে এটা সূত্র, তবে যদি গুণফলটা একের থেকে বড় হয় তাহলে সামনে একটা পাই আসে, সামনে একটা পাই আসে, এই কথাটা ইম্পর্টেন্ট। এই পাইটা না নেওয়ার কারণে তোমরা অনেক অঙ্ক মিলাইতে পারো না, অনেক অঙ্ক মিলাইতে পারো না। চলে আসো আমি তোমাকে জিনিসটা বুঝাই, কনসেপ্টটা দেখো। এই অঙ্ক দেখো, গুণফল কত? একের থেকে ছোট, কোনো সমস্যা নাই, তুমি যে সূত্র জানো টেন ইনভার্স এ প্লাস বি 1 মাইনাস এ বি, চলবে। এই অঙ্কটার বেলা 6 7 ভাগ পাই দুটাই যদি গুণ করি, এটা একের থেকে বড়, যদি একের থেকে বড় হয় তাহলে সলিউশন করার সময় এই যে সূত্রটার সামনে একটা পাই আসবে, এই পাইটা না নিলে তুমি উত্তর মিলাইতে পারবে না, তোমার উত্তর মিলবে না। এরকম বেশ কিছু অঙ্কে প্রবলেম করবা, দেখো অঙ্কগুলো খুবই সহজ, টেন ইনভার্স এ প্লাস বি এর সূত্র ফেলাই দিলে হয়ে যায়, কতবার ভার্সিটিতে আসছে, জাস্ট ফেলাই দিলে হয়ে যায়। কিন্তু খেয়াল করে দেখো এই দুটার গুণফল একের থেকে ছোট, অতএব তুমি যে সূত্র জানো সেই সূত্র ফেলাও, কোনো সমস্যা নেই, তাহলে এগুলো হবে, কোনো সমস্যা নাই। সমস্যা কোথায় করবা? এই অঙ্কটা নিয়ে, এই যে এই অঙ্কটা অনেকবার আসছে, তিনটার একটা সূত্র দেওয়া আছে প্রথমে এই শীটেই, অনেকবার আসছে। তিনটা সূত্র তুমি যদি পড়তে পারো পড়ো, তুমি যদি না পারো যে কোনো দুইটাকে নিয়ে অঙ্কটা করো, দুইটাকে নিয়ে করার পর যেটা আসবে সেটাকে আবার তৃতীয়টার সঙ্গে করবা, উত্তর চলে আসবে। এই যে এই অঙ্কটা নিয়ে আমি দেখছি অনেকের মধ্যেই প্রবলেম, এই অঙ্কটা অনেকের মধ্যেই প্রবলেম। অঙ্কটা দেখো তো একটু, টেন ইনভার্স 1 টেন ইনভার্স 2 টেন ইনভার্স 3, প্রচুর প্রবলেম দেখছি, অনেকেই এই প্রবলেমটা দেখাও যে এটার উত্তর মিলাইতে পারো না, এক একটা বই এক একটা উত্তর দেওয়া। খেয়াল করে দেখো, এই দুটাকে নিয়ে যদি কাজ করো, এই দুটাকে নিয়ে প্রথমে যদি কাজ করো, তাহলে 1 আর 2 গুণ করলে 2 হয় না, আর গুণফলটা একের থেকে বড় না, এই একের থেকে বড়র কারণে একটা পাই আসবে। এখানে আমি তিনটার সূত্র নিয়ে করছি, তিনটার বেলা সেম কথা প্রযোজ্য, যদি তিনটার গুণফল গুলা একের থেকে বড় হয় সামনে পাই আসবে,
যদি একের থেকে ছোট হয় পাই আসবে না, দুইটার বেলাও সেম কথাবার্তা, গুণফল একের থেকে বড় পাই আসবে। এই পাইটা আসার কারণে এর উত্তর পাই বেরোয়। এই পাইটা যদি না নাও, তুমি মনে করো এই দুটা নিয়ে অঙ্ক করলা, বা তুমি মনে করো যে tan ইনভার্স 1 পাই ভাগ 4 এর মান, এটার মান পাই ভাগ 4 বসাও, এটা নিয়ে ক্যালকুলেশন করো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, দেখবা মাইনাস পাই ভাগ 4 আসবে, উত্তর আসবে তোমার 0। তোমার কাছে মনে হবে 0 ডিগ্রি উত্তর, অনেক বইয়ে 0 দিয়ে ফেলাইছে, কিন্তু উত্তর তো 0 না, উত্তর পাই। কেন পাই? কারণ এই যে 2 আর 3 x আর y যদি গুণ করো একের থেকে বড়, কারণ 3 2 6 একের থেকে বড়, তাহলে এই সূত্রটার সামনে কি আসবে বলো তো? একটা পাই আসবে। ওই পাইটা, এই পাই ভাগ 4 চলে গেল, ওই পাইটা উত্তর হবে। আশা করি কথাটা ক্লিয়ার করতে পারছি। যদি এই জিনিসটা সবাই বুঝো, একটু ক্লিয়ার বলিও, যারা ক্লাস করতেছো যদি বুঝতে পারো বলিও যে ভাইয়া কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে বা বুঝতে পারছি। এই যে পরের একটা অঙ্ক আছে ওইরকম, অঙ্কটা দেখে নিবা। আমরা অন্য টাইপে চলে যাই। আচ্ছা, যদি টেনে না থাকে তাহলে তুমি ত্রিভুজ ঘুরাবা, এই সাইনটাকে টেনে নিয়ে যাবা, কোসটাকে টেনে নিয়ে যাবা, পরে tan a প্লাস b এর সূত্র ফেলাবা। এই যে ত্রিভুজ ঘুরায় তুমি হচ্ছে টেনে চলে যাবা, টেনে সূত্র ফেলাবা, চলবে। এই যে পরের অঙ্কটা এরকম করে। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, দেখো এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। এই যে ইসলামিক ইউনিভার্সিটি 19 বিষয় আসছে, বিভিন্ন বুয়েটে আসছে, কুয়েটে আসছে, এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। সেক আমরা জানি না, সেক আর সেক ইনভার্স কাটা যায়, তাহলে হয় আমি এটাকে ত্রিভুজ ঘুরায় টেনটাকে সেকে নিয়ে যায়, সেক ইনভার্স কাটে দিব, আর না হয় আমরা সেক স্কয়ারের সূত্র জানি, সেক স্কয়ার সমান 1 প্লাস tan স্কয়ার, তাহলে এই টেন আর টেন ইনভার্স কাটা যাবে, আর কোসেক সমান 1 প্লাস কোট আর কোট ইনভার্স কাটা যাবে, পরে মানগুলো ক্যালকুলেশন করলে উত্তর, সলিউশনটা দেখলেই পারবা। এই ধরনের অঙ্ক খুব ইম্পর্টেন্ট, এই ধরনের অঙ্ক খুব ইম্পর্টেন্ট, করা লাগবে। দেখো আমি শুধু শর্টকাট গুলো দিয়ে তোমাদের ভিডিওটা অনেক ছোট করতে পারতাম, বাট আমি চাচ্ছি যে ভিডিওটা শুধু ছোট করাটা টার্গেট না, এটলিস্ট ত্রিকোণমিতিটাতে এমন একটা প্রিপারেশন নিয়ে যাও যে না হ্যাঁ চলবে, কোনো সমস্যা নাই, আমার ঘাটতি নাই, তুমি এগুলোর প্রিপারেশন নাও, তুমি ঘাটতি ছাড়াই পরীক্ষা দিবা, কোনো সমস্যা নাই। এই টাইপটা ওরকম করে গেল। দেখো তারপরের টাইপটা হচ্ছে যদি যদি একটা আরেকটার কো ফাংশন হয়, একটা আরেকটার কো ফাংশন কি? এই যে মাঝখানের দুইটা আর প্রথমটা এবং শেষটা সাইনের কোফাংশন কি? কোসাইন, যেটাকে সংক্ষেপে আমরা কোস বলি। শুরু আর শেষ একটা একটার কোফাংশন। টেনের কোফাংশন আমরা বলি কোটেন, একটা একটার কোফাংশন। যদি মাঝখানে দুইটা একটা একটার কোফাংশন হয় আর প্রথমটা আর শেষটা একটা একটার কোফাংশন থাকে, একটা ইনভার্স আর একটা ইনভার্স ছাড়া, তাহলে শেষে যেটা থাকবে সেটাই উত্তর। এক্স শেষে এক্স আছে, এক্স উত্তর। দেখো ভার্সিটিতে কতবার আসছে দেখে নাও, যে কথাটা বললাম। এই যে পরবর্তীতে কোশ্চেন দেখো, এই যে কোশ্চেন দেখো, কোশ্চেনে কি বলছে? একটা কোস, সামনেরটা সাইন, একটা একটার কো ফাংশন, একটা ইনভার্স ছাড়া চলবে, একটা কোট, একটা টেন, একটা একটার কো ফাংশন, একটা ইনভার্স ছাড়া, তাহলে শেষে যে আসে সে উত্তর। এত ঝামেলা করার কি দরকার আছে? এইসব অঙ্ক এরকম করে দেখবা, শেষে যেটা পাবা ওটাই দেখাবা, কোনো টেনশন নাই। হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম 99%। জাস্ট কেউ কোন টিচার যদি একটু ঝামেলা পাকাইতে চায়, এই সিকোয়েন্সটা মেনটেন না করে, তাহলে এর উত্তর মিলবে না। বাট এরকম কেস খুবই রেয়ার। ভার্সিটিতে তুমি যদি আমাকে 15টা কোশ্চেন দেখাও, তাহলে 15টার ভিতরে দেখা যাবে যে 15টাই কিংবা 14টাই এইটাই, অন্যটা আসে না। ইঞ্জিনিয়ারিং এর বিষয়টা আলাদা। এবার চলে আসো এই অঙ্কটা। ভাই এই অঙ্কটা সলিউশন আছে এখানে, সলিউশন ভালো লাগলো, আর না ভালো লাগলে এই যে এতবার আসা অঙ্ক আমি শর্টকাট দিচ্ছি, উত্তর মনে রাখো। কেমনে উত্তর মনে রাখো? দেখো sin ইনভার্স x sin ইনভার্স y ইকুয়াল টু পাই ভাগ 2, তার মানে দুজনের যোগফল হচ্ছে 90। তাহলে আমি ধরতে পারি একজন 45 আরেকজন 45, তাহলে এ যদি 45 হয় তাহলে tan ইনভার্স 45 এর মান কত? 1 ভাগ √2। এটা 45 ধরে নাও, 1 ভাগ √2, কারণ দুইটা যোগফল হচ্ছে 90, তাহলে 1 ভাগ √2 এর মান, এই 45 এর মান 1 ভাগ √2, আর এই x স্কয়ার প্লাস y স্কয়ার, দ্যাট মিন্স 1 ভাগ √2 এর উপর স্কয়ার প্লাস 1 ভাগ √2 এর উপর স্কয়ার, আর এটা হাফ হাফ যোগ করলে 1, উত্তর 1। আশা করি বুঝতে পারছো। গেল। এটা যদি বোঝা যায়, এই যে পরের অঙ্কটা সেম ভাবে হবে, সলিউশন দেওয়া আছে। এই অঙ্কটা দেখে নিবা, সলিউশন দেওয়া আছে, তুমি শর্টকাটও করতে পারবা। এই অঙ্কটা দেখে নিবা, অনেকবার আসা কোশ্চেন। আর এখানে আরেকটা কোশ্চেন আছে, এটারও সলিউশন দেওয়া আছে। এই অঙ্কগুলা দেখে নিবা, দেখলেই পারবা, এগুলো সলিউশন করে দেওয়া আছে। আমাদের লাস্ট অধ্যায় তোমার হচ্ছে
আমাদের লাস্ট অধ্যায়টা কি তোমার হচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণ। দেখো ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করবা, ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করবা, ঠিক আছে। ত্রিকোণমিতিক সমাধানের সূত্রগুলো পড়বা, এই সূত্রগুলো মনে না রাখেও বের করা যায়। আজকে আমি সময় নিচ্ছি না, কারণ এমনি লম্বা ক্লাস নিয়ে নিয়েছি, তোমাদের একদম সামনে পরীক্ষা, তোমরা সূত্রগুলো যে যেভাবে মনে রাখছো দেখে নিবা। এই রিলেটেড কিছু অঙ্ক আমি দিয়ে দিছি, এই যে মান বের করার ক্ষেত্রে এই যে এই অঙ্কটা তোমার হচ্ছে কোস ইনভার্স 1/√2 কত মান, এটা তোমার হচ্ছে একটা কাজ করবা। এই ধরনের অঙ্কগুলো যদি এমসিকিউ তে আসে অপশন বেস করবা, n এর মান 0 বসাবা একবার, n এর মান 1 বসাবা একবার। সবচেয়ে ভালো হয় n এর মান 1 দিয়ে চেক করা, প্রত্যেকটাই n এর মান 1 দিয়ে চেক করে n এর মান 1 ধরলে যেটার সঙ্গে উত্তর মিলে যাবে সেটা উত্তর, যেটার সঙ্গে 1/√2 আসবে এখানে n এর মান 1 ধরে যেটার মান 1/√2 আসবে সেটা উত্তর, এরকম করে মিলবে। এই অঙ্কগুলো তুমি এভাবে করতে পারবা। আর সলিউশন, তুমি যদি বলো যে ভাইয়া কয়টা সমীকরণ দেখবো, কয়টা সলিউশন দেখবো, আমি তোমাকে সমীকরণ সমাধানের জন্য কয়েকটা অঙ্ক দিছি, মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা অঙ্ক দিছি, তুমি এটলিস্ট এই কয়টা অঙ্ক দেখে যাও। যেমন এইটা, এই অঙ্কগুলো করার ক্ষেত্রে কি করতে হয়, এটা এ আর এটা বি, ওই যে তোমার হচ্ছে সলিউশনের ক্ষেত্রে আমরা যে কাজটা করি যে এ বি যেটা থাকে ওই যে √a² + b² √a², এইগুলা এ বি √a² + b² করে নিয়ে পুরো সমীকরণটাকে এই √a² b² দ্বারা ভাগ করি, ভাগ করলে sin a + b বা sin a - b বা এগুলো সূত্র পড়ে, এটা হচ্ছে সলিউশন একাডেমিকের। খেয়াল করে দেখো তাহলে করবোটা কি, এই যে এই অঙ্ক দেখো কতবার আসছে, এই অঙ্ক দেখো কতবার আসছে, সলিউশন কি করব, এইভাবে সলিউশন করব। তোমার এইভাবে সলিউশন sin a - b এর সূত্র পেলে সলিউশন করার দরকার করবা। যদি সলিউশন না মনে থাকে বা এমসিকিউ তে আসে কিভাবে সমাধান বের করবা, ভাই তুমি একটা কাজ করো, অপশনে তো এটা থাকবে না, অপশনে তো এটা থাকবে, n এর জায়গায় 1 বসাও, n এর জায়গায় 1 বসাও, তাহলে 2π + π/4, 2π মানে কি 360 ডিগ্রি, 360 ডিগ্রি বাদ দিয়ে দাও, π/4 মানে কি 45 ডিগ্রি। এইখানে কোশ্চেনে চলে আসা, এই কোশ্চেনে এই যে sin 45 বসাও, sin 45 এর মান 1/√2, cos 45 এর মান 1/√2, আর এটা যদি যোগ করি তাহলে 2/√2 = √2। এই যে এটার মান √2 আসছে, এই পাশে √2 আছে, মিলে গেছে উত্তর। দেখবা বাকি তিনটে অপশন দিয়ে মিলতেছে না, যার সঙ্গে মিলছে সে উত্তর। অপশন টেস্ট করবা, সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে অপশন টেস্ট করা, কিচ্ছু করার নাই। ওইটা একটা অঙ্ক, এটা আরেকটা অঙ্ক, ন্যূনতম এই দুটো অঙ্ক দেখো। সবচেয়ে ভালো হয় যেহেতু ঢাকা ভার্সিটিতে আমাদের সামনে রিটেন আছে, এই দুটো অঙ্কের অন্তত সলিউশনগুলো দেখো। আমি তোমাদের সলিউশনগুলো দিয়ে দিছি। এই যে তারপর আরেকটা অঙ্ক আছে, এই দুই তিনটা অঙ্ক যা দিয়ে দিছি এখানে আমি এগুলো সলিউশনগুলো দিয়ে দিছি, সলিউশনগুলো দেখবা। আর তুমি যদি মনে করো ভাই সলিউশন ছাড়া উপায় নাই, হ্যাঁ সলিউশন ছাড়া উপায় আছে, অপশন চেক করো। দেখো তোমাকে আমি n এর মান 0 না ধরতে বলে n এর মান কেন 1 ধরতে বলতেছি। দেখো 0 ধরলে কি অসুবিধা হতো, 0 ধরলে এটা 0 হয়ে যেত, থাকতো π/3, 0 ধরলে এটা 0 হয়ে যেত, থাকতো π/3। তাহলে a নাম্বার আর b নাম্বার অপশনের মধ্যে কোনো পার্থক্য তৈরি হইলো না, দুইটার অপশন একই হয়ে গেল। বাট n এর মান যদি 1 ধরতা তাহলে এই অপশন আলাদা আসতো। দেখো n এর মান 2π নিলে এটা আলাদা রকম আসতো, n এর মান 1 নিলে এটা আলাদা আসতো। তুমি যদি প্লাস ধরতা এটা হয়তো তৃতীয় চতুর্ভাগ, এটা হয়তো প্রথম চতুর্ভাগ, তাহলে প্রথম আর তৃতীয়র জন্য তো আর একই আসতো না, তাহলে n এর মান 1 ধরাটা বেটার। তবে যদি দেখো যে শেষের অংশগুলো সব আলাদা, শেষের অংশগুলো যদি সব এই দুইটা যদি সেম না থাকে, সব আলাদা থাকতো, সেক্ষেত্রে 0 ধরলেও চলতো, বাট এই ক্ষেত্রে 0 না ধরাই বেটার। আর যদি এই কথাগুলো আমার বুঝতে পারো তাহলে এই অঙ্কগুলো পারবা, আর যদি এই অঙ্কগুলো পারো, যেগুলো অঙ্ক ইম্পর্টেন্ট আমি সেটা দিয়ে দিছি, প্রয়োজনে সলিউশনগুলো দেখবা। দেখো এই অঙ্কগুলো আসলে করা উচিত, তুমি খেয়াল করছো এগুলো কতবার করে আসছে এগুলা, তাহলে এই অঙ্কগুলো আমাদের করা উচিত। আমি তোমাদের এইগুলা হচ্ছে শীটটা দিয়ে দিব, যখন শীটটা দিয়ে দিব একবার হইলেও অঙ্কগুলো দেখিও। এই যে দেখো এই অঙ্ক দেখো কতবার আসছে, এই ছিল মোটামুটি ত্রিকোণমিতি, এই ক্লাস ছিল হচ্ছে লাস্ট নাইট 5 টাইপের ক্লাস। ভাই শেষ রাতে দেখবো, তারপরে দিন পরীক্ষা দিব। আর ত্রিকোণমিতি আমি পারি না পারি পরে দেখা যাবে। তো তোমাদের আমি যে যোগজীকরণের ক্লাসটা দিছিলাম, সেই যোগজীকরণটাতে একটা ভালো রকমের রেসপন্স দেখছি, সেটা ইউটিউবে একটা ভালো রেসপন্স দেখছি, প্লাস হচ্ছে ফেসবুকেও ভালো রেসপন্স দেখছি। তোমরা সবাই নক দিছো এবং তোমরা আজকেও কমেন্ট করলা যে আরো কিছু টপিকের উপর তোমাদের ক্লাস দরকার। দেখো আমি ক্লাস নিব কি নিব না, বা তোমাদের আর কি সাপ্লাই দিব, এটা তো আমার এক্সট্রা একটা কাজ। আমি সারাদিনে অফলাইনে অনেক পড়ানোর পর তোমাদের আবার রাতের বেলা ক্লাস নেওয়ার লাগতেছে, এটা ডিপেন্ড করবে তোমাদের রেসপন্সের উপর। তোমরা যদি ইউটিউব চ্যানেলটাতে বেশি সাবস্ক্রাইব করো, বা আমার ইউটিউব চ্যানেলে বেশি ভিউ আনো, কিংবা তোমরা যদি এই বিভিন্ন গ্রুপগুলোতে আমার ক্লাসগুলো শেয়ার করো এবং নিজের প্রোফাইল থেকে শেয়ার করো,
অডিয়েন্স যদি বাড়ে, আমি যদি দেখি যে আমার ভিডিওটা প্রমোট হচ্ছে এবং সেটা তোমাদের মাধ্যমে, তাহলে আমি গুচ্ছের আগেও আরো বিভিন্ন রকমের ক্লাস আনবো, যে ক্লাসগুলো একদম হরজন, যেটা তোমার খুবই দরকার। ক্লাস করবা, পরীক্ষা রুমে যাবা, অনেক কিছু কমেন্ট পাবা বা অনেক কঠিন জিনিস সহজ করে দিব। তো সেক্ষেত্রে আমার লাভটা দরকার। আমার যদি মনে হয় যে না আমার লাভ হচ্ছে অডিয়েন্স বাড়তেছে, তাহলে নিব, আর না হলে ভাই নিব না। তাহলে ক্লাস নিব কি নিব না এটা ডিপেন্ড করতেছে তোমাদের উপর। আশা করি তোমরা আমি কি বুঝাইছি সেই কথাটা বুঝতে পারছো। আর যদি আমার কথাটা বুঝতে পারো, তাহলে আমার ইউটিউব চ্যানেল কিংবা আমার যে গ্রুপ, সেই কাজটা করবা। এক্সাম টাইম মেনটেন, এই এক্সাম টাইম মেনটেনের ক্ষেত্রে একটা কথা তোমাদেরকে আমি বলি, যে এক্সাম টাইমের ক্ষেত্রে যে কাজটা করার লাগবে সেটা হচ্ছে যে পরীক্ষা কোশ্চেন 2বার রিভিশন তোমাকে শেষ করতে হবে ওইটুকু সময়ে। এই জন্য তোমাকে প্রথমবার পরীক্ষা দেওয়ার সময় কম নিতে হবে। তুমি দ্রুত অ্যান্সার করবা এবং আগাবা। তোমার কাছে যেটা মনে হবে যে এই অঙ্কটা আমি পারি বা এই ফিজিক্সের এটা আমি পারি, কিন্তু এত সময় বেশি লাগবে, তুমি ওটা একটা হালকা চিহ্ন দিয়ে নেক্সটে চলে আসো। ওইটার পিছনে সময় দেওয়ার দরকার নেই। তুমি যখনই পড়ে সময় পাবা তখন অঙ্কটা করবা। বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি কোনো একটা জিনিস তুমি পারতা, এই মুহূর্তে তোমার মনে করতেছে না, তুমি জাস্ট ওটা গোল করো, চিহ্ন দিয়ে নেক্সটে চলে আসো। তুমি যখন দ্বিতীয়বার রিভিশন দিবা, দেখবা প্রথম দেখায় যখন তুমি পরীক্ষার রুমে বসবা, তোমার মধ্যে একটা হেজিটেশন কাজ করবে, একটা টেনশন কাজ করবে, সহজ অনেক জিনিস তোমার মনে পড়বে না। যখন তুমি একটু পরীক্ষার রুমে আধা ঘন্টা থাকবা, একটু রিল্যাক্স হবা, তখন আধা ঘন্টা পর দেখবা তোমার অনেক কিছু মনে পড়তেছে। যখন আধা ঘন্টা পর অনেক কিছু মনে পড়তেছে, তখন তুমি যদি দ্বিতীয়বার রিভিশনে যাও তাড়াতাড়ি শেষ করে, তখন দেখবা যে জিনিসগুলো তুমি প্রথমবার মনে করতে পারতেছিলে না সেই জিনিসগুলো মনে পড়বে। পরীক্ষার এমনিতেই নাম্বার বাড়বে। আর তুমি যদি প্রথমবারই ওইটা কেন পারতেছিলে চিন্তা করে অনেকক্ষণ ধরে সময় নাও, তাহলে তুমি দেখবা যে ওই অনেকক্ষণ সময় নেওয়ার কারণে পরবর্তীতে রিভিশন টাইমটা পাচ্ছ না। তোমাকে রিভিশন টাইম বের করতেই হবে। ভাইয়া যৌবজীকরণের শীটটা পাইনি, যারা শীট পাও নাই তারা আমাকে ইনবক্স করবা, যারা শীট পাও নাই তারা আমাকে ইনবক্সে নক করবা, আমি তোমাদেরকে ইনবক্সে দিয়ে দিব। আর আবারও বলতেছি যে আমি এই ভিডিওটা এখান থেকে ডাউনলোড করে ইউটিউবে দিয়ে দিব। তোমরা অবশ্যই এই ভিডিওটা এই ডেসক্রিপশনে আমার লিংক দেওয়া থাকবে। কারো যদি ত্রিকোণমিতির এই ভিডিওটা আরেকবার দেখার প্রয়োজন মনে হয়, অবশ্যই লিংক থেকে ইউটিউবে যায় দেখবা। আমার ইউটিউব চ্যানেলে যদি ভিউ বেশি পাই, সাবস্ক্রাইবার বাড়ে, তাহলে নেক্সট ভিডিও আসতেছে। এবং গুচ্ছের আগে এরকম শুধু ম্যাথ না, ফিজিক্স নিয়েও এরকম বেশ কিছু টপিক নিয়ে ক্লাস নিয়ে আসবো, যেটা আমরা কোশ্চেন দেখে উত্তর বলতে পারবো। আর আমি জানি না এই ক্লাসটা আজকে তাড়াহুড়া করে নিছি বা তোমাদের আজকে কেমন লাগছে, বাট তুমি যদি একটু সময় নিয়ে ক্লাসটা দেখো, দেখবা যে ক্লাসটা তোমার জন্য অনেক উপকারী। আজকে আর কথা না বাড়াই, অনেকক্ষণ ধরে কথা বলতেছি, তোমাদের সময় কম। তোমাদের যদি মোটিভেশন টাইপের কোনো কিছু দরকার হয়, তোমরা আমাকে নোট দিও। তোমরা যদি সবাই অনেকগুলো কোশ্চেন করো, কি করব না করব, সম্ভব হলে ছোট্ট একটা ভিডিও কালকে আমি আপলোড করে দিব, যেটা তোমরা একটু জার্নির টাইমে বা যে কোনো সময় একটু দেখে নিবা যে তোমাদের ইনস্ট্রাকশন কি দিলাম। তবে তোমাদের কোশ্চেন করবা, প্রয়োজনে কমেন্ট ইনবক্সে কোশ্চেন না করলেও চলবে, এখানে কমেন্ট সেকশনেও যদি তুমি কোশ্চেন করো, আমি কোশ্চেনগুলো পড়ে তোমাদেরকে ওটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঢাকা ভার্সিটির পরীক্ষা খুব ভালো করে দাও, তোমাদের জন্য শুভকামনা। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্তই, ভালো থাকো, আল্লাহ হাফেজ।